আমরা একটু দেখে নেই আমাদের আজকের স্পিকার, আমাদের সবার প্রিয় লাইভন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার প্রস্তুত আছেন। সবাইকে বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আজকের এই সেশনটা উপভোগ করব মনের মতো করে। একটা মুহূর্তের জন্য আমরা অন্যমনস্ক হব না। যে যেই কাজে থাকি না কেন, কাজটাকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য পজ দিয়ে আজকে আমরা আমাদের সেশনটা উপভোগ করব। আমি অনুরোধ করছি আজকের গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদাত হোসেন স্যারকে পরিচালনা করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি কাজী হাসনাইন ভাইকে আজকে সুন্দর উপস্থাপনের জন্য। আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই বিশেষ সেশনে। আসলে আমি কি বলবো, 12 ঘন্টার একটি প্রোগ্রাম 1 ঘন্টার মধ্যে করাতে হবে। আপনাকে প্রচুর মনোযোগী হইতে হবে, কারণ এটা কোনো ট্রেনিং না, এটা একটা ওয়ার্কশপ। এটা পরিচালনা করার জন্য ওই দিন কিন্তু আমরা শুক্রবারে যেটা করাইছি, প্রায় 10 থেকে 12 ঘন্টা আমরা কি সময় নিয়েছি। তো সেই বিষয়টা, যেহেতু কিছু হোমওয়ার্ক থাকে, সেটা এখানে দেওয়া সম্ভব না, করা সম্ভব না। বাট আপনি ক্যাচ করতে হবে যে এই কাজটা আপনি পরবর্তীতে করে নেবেন। ওকে। সো আজকে মূল আলাপ আলোচনা শুরু করে দিচ্ছি। সময়ের বেশি সময় না নিয়ে আমি আপনাদেরকে বলবো 1 ঘন্টা, হয়তো বা একটু সময় বেশিও লাগতে পারে মনোযোগী থাকার জন্য। কেউ যেহেতু অনেক রাত, 9টা উপরে বাজে, তো 1 থেকে দেড় ঘন্টা সময় লাগবে। প্রত্যেককে বলবো মনোযোগী থাকার জন্য। এবং আমি বিশ্বাস করি যেই কাজগুলা, যেই স্ট্র্যাটেজি গুলা নিয়ে আজকে আলাপ আলোচনা হবে, আপনি যদি সেগুলা উপলব্ধি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ। রাইট? আপনি কি রাইট পথে আছেন না রং পথে আছেন, আজকের আলোচনার মধ্যে আপনি জানতে পারবেন যে আসলে লাইবনের সিদ্ধান্ত নিয়ে আপনি সঠিক কাজটা করেছেন কিনা। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনায় আশা করি আমার কথা বা স্লাইড দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন। রাইট? তো ওয়েলকাম জানাচ্ছি লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, লাইবন। আমি শুরুতেই বলতে চাই, হোয়াট ইজ সাকসেস? সফলতা কি? সফলতা বলতে আমরা কি বুঝি? সো বন্ধুরা, সফলতা এমন একটা জিনিস, এটা এক একজনের কাছে এক এক রকম। রাইট? অনেকে আমাকে বলে যে আপনি কেন এই সিদ্ধান্ত নিলেন, কেন কোম্পানি করতে গেলেন, আপনি তো ভালোই ছিলেন, খারাপ ছিলেন না। আমি, আমার সফলতা কিন্তু অন্য জায়গায়। আমার সফলতা, আমি কিছু টাকা উপার্জন করব, আমি ভালো থাকবো, এই জায়গায় আমার সফলতা না। কারণ আমি নেটওয়ার্ক মার্কেটিং এ, আমি স্বপ্ন দেখি, আমি ড্রিম দেখি। একটা সময় আমার পার্সোনাল এজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে যখন আমি ছিলাম, মান্থলি 1 crore টাকা, 1 কোটি টাকা ইনকাম করব, এটা আমার ড্রিম ছিল। এবং আমার টিমে 500 মানুষকে গাড়ি অ্যাচিভমেন্ট করাইবো। আমার, মানে, কোন কোম্পানির ডিস্ট্রিবিউটর থাকা অবস্থায় আমার এই ধরনের স্বপ্ন ছিল। তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একজন উদ্যোক্তা। তো আমি চাই, আমি যে একসময় স্বপ্ন দেখছি যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে 1 কোটি টাকা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে ইনকাম করব, সেই স্বপ্নটা আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটরদেরকে মাসে 1 কোটি টাকা ইনকাম করাই দিব। দিস ইজ মাই ড্রিম। এটা হচ্ছে আমার সাকসেস, এটা হচ্ছে আমার সফলতা। এখন সেটা কি আদৌ পসিবল কিনা, সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো। চলুন, সফলতার সংজ্ঞা, সফলতার সংজ্ঞা যদি আমরা এটা বলি, এক একজন মানুষের কাছে এক এক রকম হতে পারে, কারণ এটি ব্যক্তিগত লক্ষ্য, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে। সাধারণভাবে সফলতা হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন বা নিজের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো। এটি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র হতে পারে, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। আমরা সহজে কিন্তু বলি সাকসেস ইজ জার্নি, নট এ ডেস্টিনেশন। আসলে সফলতা হচ্ছে একটা জার্নি। একটা সফলতা আসলে মানুষ আরেকটা সফলতা চায়। আমরা যদি দেখি, দেখেন, সহজভাবে দেখি যে সফলতা মানে কি। সফলতা, যদি ব্যক্তিগত সফলতার কথা চিন্তা ভাবনা করি, নিজের স্বপ্ন পূরণ, দক্ষতা অর্জন বা সুখী জীবনযাপন, এটা ব্যক্তিগত কমন সফলতা। পেশাগত সফলতা যদি বলি, কর্মজীবনে উন্নতি, স্বীকৃতি বা আর্থিক স্থিতিশীলতা কর্মজীবনের। সামাজিক সফলতা যদি বলি, ভালো সম্পর্ক গড়ে তোলা, অন্যদের সাহায্য করা বা সমাজে ইতিবাচক প্রভাব রাখা, এটা হচ্ছে কি সামাজিক সফলতা। সো কোনো একজন মানুষ যদি এই তিনটা জায়গায় নিজেকে সাকসেসফুল করতে পারে, সে অরিজিনালি সফলতা অর্জন করতে পারে। সো আমি আপনাকে বলতে চাই, মূলত সফলতা তখনই আসে যখন আপনি নিজের প্রচেষ্টায়
সন্তুষ্ট এবং আপনার কাজ বা অর্জন জীবনে মানসিক শান্তি এবং তৃপ্তি এনে দেয়। অনেক টাকা, অনেক পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, কিন্তু আপনার মানসিক শান্তি এবং তৃপ্তি নেই, এটার নাম সফলতা নয়। বাট আপনি অল্প টাকা রোজগার করেন, কিন্তু আপনার মানসিক তৃপ্তি আছে, শান্তি আছে, দিস ইজ কল সাকসেস। সো বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই, হোয়াট ইজ ইউর সাকসেস? কখনো চিন্তা করেছেন আপনি কিসে সফল? আপনি কি কাজ করলে সফল, কি অর্জন করলে সফল, সেটা আগে আইডেন্টিফাই করুন। তখনই আপনার জীবনে সাকসেস আসবে। চলুন, যে সফল হইতে কি কি কাজ করা দরকার আমরা যদি একটু জানি, একটু জানতে চাই। সফল হওয়ার মানে আহ, রাস্তাটা কি, কিভাবে সাকসেস হতে হয়, অবশ্যই। চলুন আমরা একটু দেখি। অবশ্যই। সফল, কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? সাকসেস হইতে হইলে প্রথমে দরকার কি? টার্গেট। কি নিতে হবে? টার্গেট। তারপরে কি লাগবে? মিশন। ওই টার্গেটকে, তার ছোট ছোট টার্গেট গুলাকে অর্জন, এগুলাকে মিশনে পরিণত করতে হবে। তারপরে কি লাগবে? কি ভিশন। যদি ভিশন ক্লিয়ার না থাকে আপনার, তার মানে আপনার মিশন থাকবে না। আপনি যদি দূরের রাস্তা দেখতে না পান, তারপরে কি ভ্যালুজ, একটা আইডেন্টি তৈরি করতে হবে, ভ্যালু তৈরি করতে হবে। আপনি নিজের হোক, কোম্পানির হোক, টিমের কাছে, সব জায়গায় আপনার একটা সামাজিক ভাবে কি থাকা দরকার, একটা ভ্যালুস থাকা দরকার, ভ্যালু থাকা দরকার। তারপরে প্যাশন, যে কাজটা আপনার করতে চাই, সেটার জন্য আপনি কি করতে পারেন, কতটুকু পর্যন্ত যেতে পারেন, কতটা ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। তারপরে কি চাই? অ্যাকশন। তারপরে কি? অ্যাকশন। কারণ উপরের সবগুলা বেকার যদি আপনি অ্যাকশনে নামেন। তারপরে হচ্ছে সফলতা, সাকসেস। আপনি দেখেন, সাকসেসটা অনেক বড় না? ইয়েস অর নো? কি সাকসেসটা বিশাল বড় না? কি বড় তো? সফলতা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। এটার জন্য এই ফর্মুলা মেনটেন করতে হয়। কিন্তু প্রবলেমটা কোথায় আমরা যদি একটু দেখি, তাহলে আমরা কেন সাকসেস হই না? আমরা যদি একটু দেখি, আমাদের ঘটনাটা এরকম ঘটে। কোন একটা কাজ শুরু করব, আগে চাই সফলতা, আগেই চাই সাকসেস। আগে কি দরকার? অনেক মানুষ দেখি 1 মাস 2 মাস জয়েন করছি, স্যার আমি তো সাকসেস হচ্ছি না, আমি তো টিম করতে পারতেছি না, আমার তো ইনকাম আসতেছে না, আমার তো অ্যাচিভমেন্ট হচ্ছে না। তার মানে কি? দরকার আগে টার্গেট, চাই আগে সফলতা, চাই কি? আগে সাকসেস। আমি আবারও বলছি, সব আলোচনা ব্যাখ্যা যেতে পারবো না, কারণ 10-12 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করতে হবে, রাইট? তার মানে আপনার দরকার ছিল আগে টার্গেট সেট করা, মিশন সেট করা, ভিশন সেট করা, ভ্যালু তৈরি করা, প্যাশনেট হওয়া, অ্যাকশনে নামা, এরপরে সাকসেস। কিন্তু আমরা গাছ না লাগাই ফল চাই, আগেই সফলতা চাই, আগেই সাকসেস চাই। 1 মাস 2 মাস 3 মাস 6 মাসেই রেজাল্ট নিয়ে টেনশনে পড়ে যাই, সাকসেস চাই, কিন্তু টার্গেট সেট করি না। তার মানে যখন উল্টা হয়ে যায়, তখন সফলতা দৌড়াইতে থাকে, কারণ বড় জিনিসটা আগে পাওয়া যায় না। বড় জিনিসটা কি? সাকসেস অনেক পরিশ্রমের পরেই আসে। চলুন আমরা দেখি, চলুন আগে দেখি, শুরু করার আগে শেষটা দেখি। অ্যানালাইসিস করবেন কিন্তু, খুবই ইন্টারেস্টিং বিষয়, একটু অ্যানালাইসিস করেন আমরা কেন ব্যর্থ হই, রাইট? চলুন আমরা একটু দেখে নেই। অ্যাচিভমেন্ট ফ্রম লাইভ অন প্ল্যাটফর্ম আফটার 10 ইয়ার। 10 বছরে আপনার লাইভ অন প্ল্যাটফর্মে কি অ্যাচিভমেন্ট আসতে পারে, একটু শেষটা দেখি। চলুন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, মান্থলি ইনকাম হতে পারে আপনার মিনিমাম 10 লাখ টাকা। কত টাকা? 10 লাখ টাকা। তারপরে আপনার পার্সোনাল ড্রিম কার হবে। তারপরে কি হবে? বিউটিফুল হোম, হাউস হবে। তারপরে কি? ফরেন ট্রিপ, আপনি অনেকগুলা দেশ ভ্রমণ করতে পারবেন। তারপরে কি? সেলিব্রিটি পার্সন। তারপরে কি? ব্যাংক ব্যালেন্স। ইয়েস অর নো? কি ঠিক কিনা? একটা এবার আমি যদি সবাইকে একটু প্রশ্ন করি, এই যে এই বিষয়গুলা হবে 10 বছরের ভিতরে, আপনি লাইবনে লেগে থাকলে, এখন এই যে মান্থলি ইনকাম 10 লাখ টাকা, মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর কমেন্ট বক্সে দিবেন, যেহেতু সময় কম প্রশ্ন নিতে পারবো না। এই যে মান্থলি ইনকাম 10 লাখ টাকা করছেন, এই 10 লাখ টাকার মধ্যে আপলাইনকে কত টাকা দিয়ে দিবেন, আপলাইনের অ্যাকাউন্টে কেউ দিবেন কিনা? দিলে বলেন ইয়েস, না দিলে বলেন নো, কমেন্টসে লেখেন তো। কমেন্ট বক্সে জানতে চাই, খুব দ্রুত দ্রুত দ্রুত, কে কে আপলাইনকে দিবেন, যে 10 লাখের মধ্যে 5 লাখ আপলাইনকে দিয়ে দিব, কেউ আছেন কিনা এরকম? হ্যাঁ, আমি দিতাম না। আমি যদি ডিস্ট্রিবিউটার হই, আমি কখনো কি করবো না, দিব না। কে কে দিবেন দেখি তো, এরকম কেউ আছেন কিনা দয়াবান লোক? ওরে বাবা, আমার নামে একজন আছে বলছে দিয়ে দিব, খুব ভালো খুব ভালো, রাইট? ওকে, তার মানে ম্যাক্সিমাম বলতেছেন কি দিবেন না, আমিও দিতাম না, রাইট? এখন প্রশ্নে আছে, এই যে 10 লাখ টাকা ইনকাম করবেন, আপনি কাউকে 1 টাকাও দিবেন না,
তাইলে ব্যবসায় কোনো ব্যর্থতা আসলে আপলাইনকে নিয়ে এত টানাটানি হয় কেন? আপনার সফলতা মানে আপনার 10 বছর কাজ করে মাসে 10 লাখ টাকা ইনকাম করবেন, 1 টাকা আপলাইনকে দিবেন না, তাহলে সকল দোষ আপলাইনের কেন? আপনি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হচ্ছে একটা, সকল কিছু অ্যাচিভমেন্ট হবে আপনার, কিন্তু দোষটার বেলা কার? আপলাইনের। আপলাইন সহযোগিতা করে নাই, আপলাইন সাপোর্ট করে নাই, আপলাইন টিম মিটিং করে নাই, আপলাইন শিডিউল দেয় নাই। রাইট? কেন রে ভাই? আপনার যখন গাড়ি হবে, গাড়িটাকে আপনাকে দিয়ে দিবেন? 1 সপ্তাহের জন্য দিবেন? 1 মাসের জন্য দিবেন? কি খলিল ভাই দিবেন? দিবেন না। আমার গাড়ি আমি কাউকে দেই নাই তো। হয়তো একবার একবার কোথাও যেতে হইলে 1-2 বার উঠতে পারে, কিন্তু কাউকে দেই নাই তো। বলবেন স্যার আমার গাড়িটা আপনি 1 মাস ব্যবহার করেন, না দিবেন না। এগুলি সকল দোষ আপলাইনের কেন? আপলাইনের দিকে এত তাকায় থাকবেন কেন? আপনি যদি বিউটিফুল হাউস হয়, বলবেন স্যার এই বাসায় আপনি থাকেন আপলাইন হিসাবে, দিবেন? দিবেন না। তারপরে বিউটিফুল, তারপরে কি ফরেন ট্রিপ, যে স্যার আমি তো বিদেশ ট্রিপে অ্যাচিভ করছি, আপনি আমার ট্রিপে আপনি চলে যান, ভাবিনি নিয়ে চলে যান, দিবেন? দিবেন না। সেলিব্রিটি, যে আমার সেলিব্রেশনটা আপনি নিয়ে নেন, দিবেন? দিবেন না। ব্যাংক ব্যালেন্স আপনাকে দিয়ে দিবেন? দিবেন না। কোনোটাই যখন আপলাইনকে দিবেন না, তাইলে আপলাইনের এত দোষ কেন? আপলাইনের প্রতি এত অভিযোগ কেন? অ্যাচিভমেন্ট আপনার, টাকা আপনার, ব্যাংক ব্যালেন্স আপনার, চেক আপনার, সেলিব্রেশন আপনার, বিদেশ ট্যুর আপনার। তাইলে কাজটা কাকে করতে হবে? কাজটা কাকে করতে হবে? আমাকেই করতে হবে। কারণ আমি আপনাকে দিয়ে দেবো না, আমি কোম্পানিকে দিয়ে দেবো না। রাইট? তাইলে আপলাইন সাপোর্ট করবে, এটা তার ব্যাপার, সে করবে। কাজটা ক্লিয়ার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি কিছু হলে আপলাইনকে দোষারোপ করবেন। ম্যাক্সিমাম নেটওয়ার্ক মার্কেটিং এ ওই সমস্ত মানুষরা ব্যর্থ হয় বা অনেক দূরে যেতে পারে না, যাদের জানটা থাকে আপলাইনের কাছে। কথায় কথায় বলে আপলাইন না থাকলে পারবো না। সো ব্যর্থ হওয়ার জন্য কি, মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলবো, একটা নেটওয়ার্কারের ব্যর্থ হওয়ার প্রধান কারণ হইলো অফলাইন ডিপেন্ডেবল হয়ে যায়, আপলাইনের দিকে তাকিয়ে থাকি। যেহেতু সকল অর্জন গুলো আপনার, অ্যাচিভমেন্ট গুলো আপনার, টাকা পয়সা আপনার, বাড়ি গাড়ি আপনি পাবেন, তাইলে ব্যবসার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপলাইনকে নয়। মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? চলুন আমরা দেখি কেন বেশিরভাগ উদ্যোক্তা, নেটওয়ার্কার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। বেশিরভাগ ক্ষেত্রে কেন ব্যর্থ হয়, আমরা কি কখনো অ্যানালাইসিস করেছি? চলুন আমি সংক্ষেপে কিছু বিষয়ে আলোচনা করি। বেশিরভাগ উদ্যোক্তা বা নেটওয়ার্ক নির্দিষ্ট কারণগুলোর জন্য ব্যর্থ হয়। সেগুলো সাধারণত অভিজ্ঞতার অভাব, ভুল পরিকল্পনা, মনোভাব, মনোভাবের সমস্যার কারণে ঘটে। সেই সমস্যাগুলো কি কি, চলুন আমরা একটা একটা করে দেখি। সেটা হইলো স্পষ্ট লক্ষ্য এবং পরিকল্পনার অভাব। অনেক উদ্যোক্তা একটি পরিষ্কার পরিকল্পনা বা লক্ষ্য ছাড়া কাজ শুরু করে। সফলতার জন্য একটি নির্দিষ্ট ভিশন, স্ট্র্যাটেজি অপরিহার্য, যেটা করে না। রাইট? এরপরে যদি বলি অপর্যাপ্ত মার্কেট রিসার্চ, বাজারের চাহিদা এবং প্রতিযোগিতা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে পণ্য এবং সেবা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে না। বাজারে কি কি পণ্য, আপনার কোয়ালিটির আপনার পণ্যের কোয়ালিটি কি, বাজারে আরো কি কি পণ্য আছে, প্রতিযোগিতা কি আছে, সেটা অনেকের ধ্যান ধারণা থাকে না। তিন, ধৈর্য এবং ধারাবাহিকতার অভাব। সফলতা সাধারণত সময় সাপেক্ষ। অনেক উদ্যোক্তা প্রাথমিক ব্যর্থতার পরে আর চেষ্টা চেষ্টা ছেড়ে দেয়। মানে কিছুদিন কাজ করার পরে টিম লিডার হতে পারে নাই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে নাই, মন খারাপ, কাজ ছেড়ে দেয়। রাইট? তার মানে সফলতা সময় সাপেক্ষ ব্যাপার, লেগে থাকতে হয়, ধৈর্য হারা হইল না, ধারাবাহিকতা থাকতে হয়। চার, নেতৃত্বের দক্ষতা অভাব। নেটওয়ার্ক মার্কেটিং বা দল পরিচালনার দক্ষতার অভাব থাকলে উদ্যোগ সঠিকভাবে পরিচালিত হয় না। আপনি যদি পর্যাপ্ত লিডারশিপ অর্জন না করেন, আপনি দল পরিচালনা করতে পারবেন না, টিম পরিচালনা করতে পারবেন না। রাইট? তারপরে হচ্ছে কি, অর্থনৈতিক সংকট বা বাজেট ম্যানেজমেন্ট সমস্যা, সঠিকভাবে বিনিয়োগ ব্যবস্থা বা খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে উদ্যোক্তা ব্যর্থ হয়। আমি অনেক উদ্যোক্তাকে বলছি যে আপনি কাজ করেন না কেন, কয় টাকা নাই স্যার, টিমের সময় দিতে পারি না, কোথাও যেতে পারি না, টাকা নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা নেই, আপনার মোবাইল এমবি আছে? কয় আছে। ঠিক আছে, আপনি রাত রাত 9টার মিটিং অ্যাটেন্ড করেন, তখন অ্যাটেন্ড করতে পারেন না, তো এটা কি টাকার সমস্যা? আপনি টিমকে জুমে ফলো আপ দেন, মেসেঞ্জারে ফলো আপ দেন, হোয়াটসঅ্যাপে ফলো আপ দেন, হোয়াটসঅ্যাপে মানুষের সাথে কানেক্ট করেন, মেসেঞ্জারে মানুষের সাথে কানেক্ট করেন, ওইখানে কি টাকার সমস্যা? তার মানে আসলে সমস্যাটা টাকার না। মনে রাখবেন, আপনার যদি টাকা থাকে দূরে দূর দূরান্তে টিম করেন, আর যদি টাকা না থাকে আপনার এরিয়ায় 1 লাখ টাকা ইনকামে যান। থানায় কাজ করে কেউ 1-2 লাখ 5 লাখ টাকা ইনকামে যাওয়া পসিবল, তাহলে আপনার কয় টাকা খরচ হয়?
রাইট? এই জন্য আপনার একটা বাজেট ব্যবস্থা করতে হবে, আপনার পকেট অনুযায়ী আপনি সেইভাবে পরিকল্পনা করতে হবে। রাইট? আপনি যদি বাজেট না থাকে, আপনি অফলাইনের জায়গায় অনলাইনে বেশি করবেন, 20% অফলাইনে করবেন। আর যদি বাজেট থাকে, 80% অফলাইনে করবেন, 20% অনলাইনে করবেন। কোনো সমস্যা নাই। এই জন্য একটা বাজেট ব্যবস্থা থাকতে হবে। সময়ের অপব্যবহার, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে পড়ে। তার মানে অপ্রয়োজনীয় যেই কাজ আজকে আমি বলবো, যেই কাজটি না করলে হয় সেই কাজগুলো বেশি করি, আর যেই কাজটা করার প্রয়োজন সেটাকে পিছনে রেখে দিই। সেগুলো আমি পরে আলোচনা করব। সো 7 নম্বর বিষয় হচ্ছে কি, বিশ্বাসযোগ্যতা বা আত্মবিশ্বাসের অভাব। নিজের কাজে এবং দক্ষতায় বিশ্বাস না থাকলে গ্রাহক এবং সহযোগীদের মন জয় করা যায় না। মাঝে মাঝে নিজের আত্মবিশ্বাস হারায় হারায় ফেলে। একটা ট্রেনিং আইলে পজিটিভ হয়, আবার ট্রেনিং পরে নেগেটিভ হয়ে যায়, আবার ট্রেনিং করে পজিটিভ হয়, আবার নেগেটিভ হয়ে যায়। এই একটা পরিস্থিতির মধ্যে যায়, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে না। এই জন্য টিমও কথা শোনে না, টিমের মন জয় করা যায় না, টিম ঠিক মতো কাজও করে না। 8 নম্বর বিষয়, প্রযুক্তির ব্যবহার না জানা। আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে দক্ষতার অভাবে অনেকেই প্রযুক্তি থেকে পিছিয়ে পড়েন, অনেকেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। অনেকে এখনো ঠিকমতো জয়েনিংটা কি করে না, সফটওয়্যারে ঢুকে একটু কি কি করতে হবে, কিভাবে জয়েন করতে হয়, রেফার কিভাবে করতে হয়, কিভাবে কমিশন উদ্ধৃত দিতে হয়, সকল কিছু খালি আপনাই আপনাই ভোটার আইডি আপনার কাছে পাঠাই দিন। জুমে মিটিং করে না, ঘরে বসে থেকে পুরা 64 জেলায় ঢুকে যায়, বিশ্বব্যাপী আলাপ আলোচনা করা যায়, বিশ্বব্যাপী টিম করা যায়, এই প্ল্যাটফর্মকে ইউজ করা হয় না। লাইভ অন নিয়ে প্রতিদিন ছোট ছোট কন্টেন্টে পোস্ট দেওয়া, ফেসবুকে মানুষের সাথে কানেক্ট হওয়া যায়, সেটা অনেকে করে না। দেখেন, আমি অ্যাজ এ একটা কোম্পানির ফাউন্ডার হয়ে এখনো আমি ফেসবুক করি, ফেসবুকে মানুষের সাথে কানেক্ট থাকি। কেন, আমার কি এতই ডিস্ট্রিবিউটারের অকাল হয়েছে? না, কারণ আমাকে তো সবাই ফলো করবে। সো আপনি প্রতিদিনই যেই পেশা থেকে আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে চান, সোশ্যাল মিডিয়ায় কানেক্ট থাকা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা, জুম প্ল্যাটফর্মকে ব্যবহার করা, ইউটিউব থেকে নিজের প্রশিক্ষণ গ্রহণ করা, বিভিন্ন মাধ্যমগুলোকে ব্যবহার করে আপনাকে এগিয়ে থাকতে হবে। ব্যবসায়িক ঝুঁকি এবং ব্যর্থতাকে মেনে নিতে না পারা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং ব্যর্থতা থেকে শেখার ইচ্ছার অভাব সফলতার পথে বাধা। ঝুঁকি নিতে চায় না, একটু ঝুঁকি নিলে কিন্তু হয়ে যায়। যেমন অনেকে অনেক টিম করে, টিম করার পরে কাজ করে, হঠাৎ করে তার পর্যাপ্ত মানে যতটুকু আশানুরূপ ইনকাম আসেনি, মন খারাপ। তার মানে 3 মাস কাজ করলো, একটা টিম রেডি করলো, এখন পকেটে টাকা নাই, আরো কিছু দৌড়াদৌড়ি করলে টিমটা দাঁড়িয়ে যায়, কিন্তু দাঁড়াবে না, হাল ছেড়ে দিয়ে বসে থাকে। রাইট? যখন রেজাল্ট আসার সময়, সফলতা আসার সময়, তখনই অনেকে হাল ছেড়ে দেয়। রাইট? এই জন্য মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়, মাঝে মাঝে কি করতে হয়, ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। 10, অন্যদের সাথে সঠিক সম্পর্ক তৈরি করতে না পারা, শুধু নিজের চিন্তাই করে। ভালো নেটওয়ার্ক এবং যোগাযোগ গড়ে তুলতে না পারলে পণ্য বা সেবা প্রসারের সুযোগ কমে যায়। আপনি যেখানে কাজ করেন, শুধু নিজের টিম না, প্রত্যেকটা টিমের সাথে, কোম্পানির অফিসের সাথে, সিনিয়র লিডারদের সাথে, কোম্পানির টপ লিডারদের সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলা। আপনার অজান্তেই যাতে সে আপনার প্রশংসা করে আপনার টিমের সাথে, বা কোথাও আপনার টিম গেলে অন্য গ্রুপও আপনার টিমকে সাপোর্ট দিয়ে দেয়। এরকম একটা সুসম্পর্ক অনেকে তৈরি করে না, যে কারণে টিম বড় করতে পারে না। সমাধান: স্পষ্ট পরিকল্পনা, লক্ষ্য স্থির করা, ধারাবাহিকভাবে শেখা, উন্নতি করা, সময় এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভালো পরামর্শদাতা খুঁজে নেওয়া, আপনাদের মধ্যে থাকে অভিজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন করা, বাজারের প্রয়োজন বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ একটি অংশ। সঠিক দিক নির্দেশনা এবং প্রচেষ্টার মাধ্যমে যে কেউ সফল হতে পারে। সো এই যে 10টা কাজের কথা বললাম, এই 10টা কারণে অনেক লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক বিদ্যা বুদ্ধি থাকার পরও ব্যর্থ হয়, এই কাজগুলো রেগুলার করে না। সো আমি বলবো এই কাজগুলো আপনাকে করতে হবে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনাকে লাইভ অনে সফল হইতে হইলে, এজ এ কোম্পানি হিসাবে, এজ এ লিডার হিসাবে, আপনি যদি সাকসেস হতে চান, তাহলে টার্গেট সেট করতে হবে। এই টার্গেটের জন্য মিশন তৈরি করতে হবে। আপনার ভিশন লাগবে, লক্ষ্য স্থির লাগবে, ভ্যালুস লাগবে, প্যাশন লাগবে, লাগবে অ্যাকশন, এরপরে সফলতা আসবে। সেটা কিভাবে, চলুন আমরা একটু একটু করে আলোচনা করি। বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে, কেউ আগাকি করবেন না প্লিজ, বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। হোয়াট ইজ টার্গেট? টার্গেট কি, চলুন আমরা একটু দেখি। যার টার্গেট হলো স্বল্প মেয়াদী লক্ষ্যমাত্রা অর্জনের জন্য টার্গেট করে কাজ করা। তার মানে আমরা যদি একটু ডিপলি আলোচনা করি, ব্যক্তিগত টার্গেট, নিজের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য, যেমন একটি পরীক্ষা পাশ করা বা একটি নির্দিষ্ট ওজন কমানো, এটা হইলো টার্গেট।
টার্গেট কি? ধরেন আপনি ইন্টার পরীক্ষা দিবেন, সেই পরীক্ষায় আপনি ভালো মার্ক করতে চান, টার্গেট করছেন। তার মানে যখনই আপনি টার্গেট করবেন, তখনই আপনার একটা মিশন সেট হবে, কিছু পরিকল্পনা যে আমি এত ঘন্টা স্টাডি করতে হবে, আমার প্রাইভেট করতে হবে, আমার ওই টিচারের কাছে যেতে হবে। রাইট? ইয়েস অর নো? আপনি ওজন কমাইতে চান, যখনই ভাববেন যে আপনি ওজন কমাইতে চান 10 কেজি, তার মানে 10 কেজি ওজন একদিনে কমে যায় না। তার মানে আপনি কি, আপনার এক্সারসাইজ এবং খাবারের ভিতরে একটা ম্যানেজমেন্ট নিয়ে আসতে হবে, ডায়েট কন্ট্রোলে নিয়ে আসতে হবে। রাইট? ওই যে ডায়েট কন্ট্রোলে নিয়ে আসলেন, এটা হলো টার্গেট, যে আপনি 10 কেজি ওজন কমাতে চান। আর ওই যে আপনার ডায়েট কন্ট্রোল করলেন, আপনি 3 বেলা রুটিন করে সকাল বিকাল রাতে পড়লেন, সেটা হচ্ছে মিশন। রাইট? টার্গেট না করলে মিশন কি হয় না, সেট হয় না। এই জন্য টার্গেট করতে হবে। এরপরে কি, পেশাগত টার্গেট কি? কাজের জায়গায় নির্ধারিত লক্ষ্য, যেমন বিক্রির একটি নির্দিষ্ট পরিমাণ অর্জন করা, বা এটি একটি প্রজেক্ট সম্পন্ন করা। প্রতি মাসেই, আপনি সেলস পেশায় আছেন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে বাৎসরিক আপনার টার্গেট থাকা প্রয়োজন, সেলস টার্গেট। রাইট? এগুলো আমরা শেষের দিকে আলাপ আলোচনা করব। তারপরে কি দরকার? ব্যবসায়িক টার্গেট, কোম্পানির আয়, মুনাফা বা বাজার দখলের লক্ষ্য, যে আমি এই পরিমাণে টাকা উপার্জন করব, এই পরিমাণে কমিশন অর্জন করব, এই এই জায়গায় টিম করব, এই জায়গায় টিম থাকবে, আমার নোয়াখালী টিম থাকবে, আমার চট্টগ্রামে টিম থাকবে, আমার ঢাকাতে টিম থাকবে, আমার খুলনাতে টিম থাকবে। মানে বাজার দখল করা, এটাও একটা টার্গেট কি হতে পারে, যে আমার 10টা জেলায় টিম হবে, আমার 20টা জেলায় টিম হবে। ইয়েস অর নো? সো আমি প্রাউড ফিল করি, লাস্ট 2-3টা কোম্পানি, আগের কোম্পানি সহকারে আমি 64 জেলায় এই টিমকে ছড়াই দিতে পারছি। সো আপনার ভিতরে ওই ধরনের, কারণ আমার ড্রিম ছিল যে আমি 64 জেলায় আমার টিম হবে। রাইট? এই ধরনের ড্রিম আপনার ভিতরে সেট করতে হবে, টার্গেট সেট করতে হবে, এবং মান্থলি ইনকামের একটা টার্গেট সেট করতে হবে। মার্কেটিং টার্গেট, একটি নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠী বা ভোক্তা যাদের জন্য কোনো পণ্য বা পরিষেবা তৈরি করা হয়। রাইট? আপনি কাদের সাথে আপনার প্রোডাক্ট দিবেন। রাইট? ওইটা একটা টার্গেট করতে হবে। রাইট? চলুন আমরা বিস্তারিত আরো আলোচনা করব। হোয়াট ইজ টার্গেট অফ লাইবন? লাইবনের টার্গেট কি? এরপরে আপনার টার্গেটে আসবে। লাইবনের টার্গেট হচ্ছে জুন 25-এর মধ্যে, জুন 2025-এর মধ্যে 5 থেকে 10টা লিডারকে 1 লক্ষ টাকা প্লাস মাসিক ইনকামে নিয়ে আসা। 25-এর মধ্যে, কত সালের মধ্যে? এই বছর জুনের মধ্যে 5 থেকে 10টা লিডারকে কিসে নিয়ে আসা, এবং ম্যানেজার পদবিতে 10টা লিডারকে নিয়ে আসা। জুন 2025-এর মধ্যে 10 জন কে জেনারেল ম্যানেজার পদবিতে নিয়ে আসা, কোম্পানির হাইয়েস্ট পদবিতে নিয়ে আসা। এবং আপনারা জানেন যে জুন 2025-এর মধ্যে যেই 10 জনকে, প্রথম সারির প্রথম সিরিয়ালে 10 জনকে আমরা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কি করব, গ্রহণ করে নিব। রাইট? সো তৃতীয়, কোম্পানির মাসিক টার্নওভার 50 লাখ টাকা নিশ্চিত করা। মাসিক রেগুলার টার্নওভার জুনের ভিতরে কত টাকা সেট করা? 50 লাখ টাকা। জুন 25-এর মধ্যে আরো মানসম্মত পণ্য আয়োজনের মধ্য দিয়ে 100টি ডিএসপি ওপেনিং করা, 100টি সেলস সেন্টার ওপেনিং করা জুন 2025-এর মধ্যে। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি বিদেশ ট্যুর নিশ্চিত করা, লাইভ অন প্ল্যাটফর্ম থেকে একটি বিদেশ ট্যুর কি নিশ্চিত করা। 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে মাসিক টার্নওভার 1 কোটি টাকাতে যাওয়া। তার মানে আগামী 1 বছরের মধ্যে আমাদের মান্থলি টার্নওভার 1 কোটি টাকা ক্রস করা হচ্ছে আমাদের লাইবনের টার্গেট। রাইট? এইবার আসি, হোয়াট ইজ ইউর টার্গেট? আপনার টার্গেট কি? আপনার টার্গেট কি? টার্গেট ছাড়া মিশন সেট হবে না। রাইট? সেই টার্গেট, আপনার কোনো রেজাল্টও আসবে না। কিছু খুচরা পয়সা হয়তো রোজগার করতে পারেন, কিন্তু বড় কিছু অর্জন করা যাবে না। সো চলুন, হোয়াট ইজ ইউর টার্গেট? আপনার টার্গেট কি? আমি একটু ক্লু দিচ্ছি আপনাকে, আপনি এটা স্ক্রিনশট দিয়া পরবর্তীতে আপনার ডায়েরিতে আপনার টার্গেটটা লিখে নেবেন। ডায়েরিতে টার্গেট কি? কারণ আমরা যখন ওয়ার্কশপ করাইছি, যারা ওয়ার্কশপে ছিল তারা ওই দিন ওইখানে 10 মিনিট সময় দিছি, ওইখানে তাদের টার্গেটটা সেট করে নিছে। কি টার্গেট? ব্যক্তিগত উপার্জন এবং অ্যাচিভমেন্টের লক্ষ্যমাত্রা 2025-এর মধ্যে। আপনার টার্গেট কি?
সেটা কোথায় স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে হোমওয়ার্কটা ডায়েরিতে করে নেবেন। টিমের লক্ষ্যমাত্রা ও অ্যাচিভমেন্ট অর্জন করা, মনে রাখবেন টিমের কোনো অ্যাচিভমেন্ট ছাড়া আপনার অ্যাচিভমেন্ট কোনোদিন আসবে না। এই জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, টিমেরও একটা লক্ষ্য থাকবে। ব্যক্তিগত উদ্যোগকে ডিএসপি ওপেনিং কয়টি করবেন? ডিএসপি কেন বললাম? ধরেন আপনার যদি টিমে, প্রতিটা টিমে দুইটা তিনটা করে ডিএসপি থাকে, যেহেতু আমরা সহজ শর্তে ডিএসপি দিচ্ছি, তিনটা ডিএসপি থাকে, তার মানে তিনটা টিমে তিনটা করে ডিএসপি হইলে 9টা ডিএসপি আপনার, 9টা ডিএসপি তে 1 লাখ টাকা করে সেল হইলে তাহলে কত হয়? 9 লাখ টাকা। 2 লাখ টাকা করে সেল হইলে 18 লাখ টাকা। কারণ মানুষের হাতের নাগালে যদি প্রোডাক্ট থাকে, অটোমেটিকলি আপনার টিমে সেলসটা বেড়ে যাবে। এই জন্য আপনাকে টার্গেট রাখতে হবে আপনার প্রতিটা টিমে 2 4 5টা করে যাতে ডিএসপি কি হয়ে যায়, যারা সিনিয়র আছেন। আর যারা জুনিয়র আছেন তারাও চেষ্টা করবেন যাতে আপনার যেখানে 5 জন 10 জন 20 জন টিম আছে, সেখানে প্রোডাক্ট ডেলিভারির জন্য, কাস্টমার সার্ভিসটা স্মুথ করার জন্য ওইখানে একটা ডিএসপি ওপেনিং করে দেওয়া। 2025 সালের টিমের টার্ন ওভার প্রতি মাসের, 25 সালের কত এবং প্রতি মাসের হিসাব করবেন, যে আগামী 25 সালের মধ্যে আপনার টিম থেকে কত টাকা টার্ন ওভার করতে চান, সেটা মান্থলি কত কত করে 25 সালে ফাইনাল এত টাকা টার্ন ওভারে যেতে চান, সেটা আপনাকে একটা টার্গেট করতে হবে। প্রতি সপ্তাহে কয়টি টিম মিটিং এর আয়োজন করবেন? তার মানে কি, দিস ইজ ইউর টার্গেট। আমি একটু ক্লু দিয়ে দিলাম, এটা স্ক্রিনশট দিয়ে আপনি খাতায় কি করবেন, লিখে নিবেন। খাতায় লিখে আপনার টার্গেটটা সেট করে নেবেন। ওকে, চলুন এবারে আছে হোয়াট ইজ মিশন। টার্গেটটা কিসে হয়? মিশনে পরিণত হয়, রাইট? টার্গেটটা কি হয়? মিশনে পরিণত করতে হবে। চলুন, মিশন কি? মিশন হলো কোনো লক্ষ্য পূরণের জন্য যে লড়াই বা সংগ্রাম করতে হয়, তাই হলো মিশন। 9 মাস মিশনের মধ্য দিয়ে, 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইয়েস অর নো? রাইট। চলুন আমরা এবার দেখি, মিশন প্রতিষ্ঠানের বা ব্যক্তির বর্তমান উদ্দেশ্য কার্যক্রমকে সংজ্ঞায়িত করে। যে বর্তমানে যে উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেই কার্যক্রমটা চালিয়ে যাওয়াকে মিশন বলে। প্রতিষ্ঠান কি করে, কাদের জন্য করে এবং কিভাবে করে তা বর্ণনা করে। আপনি অ্যাজ এ টিম লিডার হিসাবে আপনি কি করছেন, টিমের জন্য কি করছেন, কাদের জন্য করছেন, সেটা বর্ণনা ক্লিয়ার করে দেওয়ার নাম হচ্ছে মিশন। প্রতিষ্ঠানকে দৈনন্দিন কার্যক্রমের নির্দেশনা ও ফোকাস প্রদান করার করে মিশন, রাইট? এটি স্বল্প মেয়াদী বা মধ্যমেয়াদী হতে পারে। যেমন মিশন, আমরা আমাদের গ্রাহকদের সর্বোত্তম সুস্বাস্থ্যকর পণ্য এবং পরিষেবা প্রদানের মাধ্যমে তাদের জীবন সহজ করে এবং উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ, রাইট? সো দিস ইজ কল মিশন। এবার চলুন আসি, হোয়াট ইজ মিশন অফ লাইভন। লাইভনের মিশন কি? একটার সাথে কিন্তু আরেকটা কি সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য থাকতে হবে। চলুন আমরা যদি দেখি, মানুষের জীবন মান উন্নত করা। আমাদের মিশন কি? মানুষের জীবন মান উন্নত করা, পণ্যের মাধ্যমে স্বাস্থ্য সৌন্দর্য বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া। উদাহরণ, আমাদের মিশন মানুষের দৈনন্দিন জীবনকে উন্নতর এবং সহজতর করা। আমাদের প্রোডাক্টের মাধ্যমে কি সুস্বাস্থ্য সৌন্দর্য এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া, এবং সেই অনুযায়ী আমাদের কাজ করা, মানুষদের জীবনকে সহজ করে তোলা। আমাদের মিশন কি? উদ্যোক্তাদের ক্ষমতায়ন, বিক্রয় প্রতিনিধিদের অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ প্রদান করা এবং তাদের নেতৃত্ব দক্ষতা বিকাশে সহায়তা করা। বহু কোম্পানি এরকম আছে, ওয়ান ম্যান শো, লিডারদের ব্যবসা শিখায় না, পুতুলের মতো লাগায় রাখে। আবার মানে কি বলে, প্রাউডলি বলে আপনি এই লোককে নিয়ে কোথাও কাজ লাগাইতে পারবেন না, কারণ তারা আমাকে ছাড়া কিছু করতে পারবে না। মানে কি বানায়, ভক্ত বানায়, লিডার বানায় না। সো আমাদের উদ্দেশ্য হলো লিডারদের ক্ষমতায়ন করা প্রশিক্ষণের মাধ্যমে। তো আমাদের মিশন হচ্ছে কি, সমাজের জন্য দায়িত্বশীল হওয়া, ন্যায়সঙ্গত ব্যবসা চর্চা এবং সামাজিক দায়িত্ব পালন, যেমন পরিবেশ বান্ধব কার্যক্রম ও সমাজের দুর্বল শ্রেণীর উন্নয়নে অবদান রাখা। আমরা একটা ন্যায়সঙ্গত কোম্পানি কি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, সামাজিক দায়িত্ব পালন করতে চাই, এবং একবারে সাধারণ মানুষও, আন্ডার একদম সাধারণ মানুষও এখানে যাতে সাকসেস হতে পারে, তাদেরকেও আমরা পথ দেখাতে চাই, তাদের জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে চাই। পণ্যের গুণগত মান নিশ্চিত করা, বিশ্বমানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি যা গ্রাহকের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং কার্যকর হবে। আমরা সেদিকে কাজ আছে, প্রতিনিয়ত পণ্যের কোয়ালিটি উন্নত করা, দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষ শুধু টাকার জন্য কাজ করে না। আপনার টিম এক সময় প্রাথমিক নেটওয়ার্কিং এ প্রাথমিক পর্যায়ে ইনকাম কম আসে, কিন্তু আপনার সম্পর্ক যদি ভালো হয় তারা আপনার সাথে লেগে থাকবে। অংশীদার, গ্রাহক এবং কর্মীদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে
একটি সহমর্মিতাপূর্ণ উদ্ভাবনী সংস্কৃতি তৈরি করা, যাতে একে অন্যজনের বন্ধনে আবদ্ধ থাকে, শুধু টাকার জন্য না। লাইভ অন ফ্যামিলিতে বন্ধনটা যেটা হয় ভালোবাসার বন্ধন, প্রেমের বন্ধন, যে কেউ কাউকে ছেড়ে দিবে না, রাইট? আমাদের এই বন্ধনকে ছেড়ে দিতে পারবে না। আমরা এরকম একটা সম্পর্ক, দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে চাই সবার মাঝে। দিস ইজ কল লাইভ অন মিশন, রাইট? হোয়াট ইজ ইউর মিশন? আপনার মিশন কি? আপনার মিশন সেট করতে হবে, টার্গেট সেট করতে হবে, তারপরে কি মিশন সেট করতে হবে ওই টার্গেটকে বাস্তবায়নের জন্য, রাইট? আপনার একটা কালচার লাগবে। চলুন আমরা দেখি হোয়াট ইজ ইউর মিশন। আমি কিছু ক্লু দিচ্ছি, রাইট? আপনি এগুলো লিখতে পারেন। আপনার একটু ব্যতিক্রম হতে পারে। আপনার মিশন হওয়া উচিত লিডারশিপ এবং টিম বৃদ্ধি। মিশন কি? প্রতিটি সদস্যকে দক্ষ লিডার হিসেবে গড়ে তোলা এবং মাসিক টিম আকার 20% বৃদ্ধি করা। এক চেয়ারে সারাদিন বসে থাকি কোনো লাভ নাই, রাইট? মানুষের উন্নতি না হইলে আপনার টিম আপনার সাথে থাকবে না। তার মানে কি? তাদেরকে দক্ষ লিডার হিসেবে গড়ে তোলা, প্রতি মাসে 20% করে টিম বৃদ্ধি করা, রাইট? বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আপনার মিশন থাকা লাগবে। সেটা কি? আগামী 3 মাসে টিমের সম্মিলিত মাসিক বিক্রয় 5 থেকে 10 লাখ টাকায় নিয়ে যাওয়া এবং নতুন 100 জন অ্যাক্টিভ সদস্য অন্তর্ভুক্ত করা, রাইট? এবার আমি 5 থেকে 10 লাখ বলে দিলাম, সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেট করবেন মিশন। এটা 1 থেকে 2 লাখও হতে পারে, আবার 10 লাখের প্লাসও হতে পারে। আপনার টিমের অবস্থা তো সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, টার্গেট অনুযায়ী আপনার মিশন সেট করতে হবে, রাইট? প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন। প্রতি মাসের প্রশিক্ষণের সেশনের আয়োজনের মাধ্যমে টিমের প্রতিটি সদস্যকে পণ্য সম্পর্কে 100% জ্ঞান অর্জনে সহায়তা করা। আমরা শুধু কোম্পানির উদ্যোগ নেওয়ার জন্য, লিডারের আপলাইনের উদ্যোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আপলাইন মিটিং করায় না, কোম্পানি আসে না, কোম্পানি ট্রেনিং করায় না, না। আপনি এজ এ টিম লিডার হিসাবে আপনারও দায়িত্ব আছে আপনার টিমকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা, আপনার টিমকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। গ্রাহক সম্পর্ক উন্নয়ন। আগামী 6 মাসের মধ্যে 100 জন নিয়মিত গ্রাহকের নেটওয়ার্ক তৈরি করা এবং তাদের জন্য পণ্য সেবা, তাদের জন্য সেরা সেবা নিশ্চিত করা, রাইট? তার মানে আমি কি বলতে চাচ্ছি, এই মিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি শুধু ডিস্ট্রিবিউটর তৈরি করবেন না, কাস্টমারও তৈরি করবেন। আপনি কি একটা কাস্টমার নেটওয়ার্কও তৈরি করবেন, যাদেরকে সেরা পণ্য সেবা আপনি দিয়ে থাকবেন। আমরা কি আমাদের মিশন সেট করার জন্য প্রস্তুত আছি? কি সবাই প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি তো? চলুন এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা। আপনি আপনার মতো আপনার মিশনটা আপনার ডায়েরিতে সেট করে নেবেন। আপনি আপনার মতো আপনার মিশন ডায়েরিতে সেট করে নেবেন, ওকে? এই মিশন সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং টিমের কার্যক্রমকে সামনে রেখে এগিয়ে নিতে কার্যকরী ভূমিকা রাখবে। অতি বেশি কার্যকর আপনি যদি একটা মিশন সেট করে নেন। তাইলে কি হইলো? আমরা টার্গেট দেখলাম, কোম্পানির টার্গেট, আপনার টার্গেট, কোম্পানির মিশন, আপনার মিশন। ইয়েস অর নো? টার্গেটকে বাস্তবায়ন করতে মিশন সেট করতে হবে। চলুন এবার সামনে যাই। হোয়াট ইজ মিশন? মিশন কি? টার্গেট দেখলাম, মিশন দেখলাম, এবার ভিশন কি? চলুন আমরা দেখি। ভিশন হলো প্রতিষ্ঠানের ভবিষ্যতের দীর্ঘমেয়াদী লক্ষ্য। ভিশন মানে কি? দূরের লক্ষ্য, দীর্ঘমেয়াদী লক্ষ্য। 5 বছর পরে, 10 বছর পরে অর্জন করবেন। যেখানে প্রতিষ্ঠানটি যেতে চায় বা অর্জন করতে চায়, একটি প্রতিষ্ঠান যখন তার ভিশন নির্ধারণ করে, তখন এর ভবিষ্যৎ লক্ষ্য ফুটে ওঠে। ভবিষ্যতে কি করতে চায় সেটা ফুটে ওঠে। প্রতিষ্ঠানের ভিশন নির্ধারণ করার ফলে প্রতিটি কর্মী বা বিভাগ তা অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। এতে উদ্দেশ্য অর্জন অনেক সহজ হয়। এজন্য ভিশন অনেক গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠান আপনি, আপনার আইডিও একটা প্রতিষ্ঠান, শুধু লাইভন প্রতিষ্ঠান নয়, আপনি নিজে একটা প্রতিষ্ঠান, আপনার আইডি একটা প্রতিষ্ঠান। চলুন আমরা যদি দেখি, ভীষণ হলো কল্পনা। ভীষণ হলো কি? কল্পনা বা প্রজ্ঞা দিয়ে ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা বা পরিকল্পনার করার ক্ষমতা। ভীষণ হচ্ছে সেই জিনিস, গোল লক্ষ্য হচ্ছে সেই জিনিস যেটা পৃথিবীতে এখনো নাই, বাট কল্পনার চোখ দিয়ে কি করা যায়, দেখা যায়। ভবিষ্যতে অর্জন করবেন, দিস ইজ কল ভিশন। যেমন বাংলাদেশে ঢাকা শহরে মাওয়া রোডে বিভিন্ন জায়গায় জমিন এখনো পানির নিচে আছে। জমি কোথায় আছে? নালায় আছে। ওই ফ্ল্যাট বিক্রি করে ফেলছে। ওই ফ্ল্যাট কি?
একবারে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে প্রচার করে সাইনবোর্ড লাগায়া এখানে টয়লেট হবে, এখানে বাংলা হবে, এখানে বারান্দা হবে, এখানে বেডরুম, এখানে ওয়াশরুম। জমি কিন্তু আছে কোথায়? পানির নিচে। দিস ইজ কল ভিশন। এটা কল্পনার চোখ দিয়ে দেখে, রাইট? সেম কোম্পানির মিশন, মিশন ঠিক রাখতে হবে। মিশন হচ্ছে ওই যে বললাম না, শুরু করার আগে শেষটা দেখা। শুরু করার আগে কি, যে আগামী 5 বছর পরে, 10 বছর পরে আপনি কোথায় যাবেন সেটাকে সেট করা, একটা গোল সেটিং নিয়ে আসা, সেটা কল্পনার চোখ দিয়ে দেখা। দিস ইজ কল ভিশন। মনে রাখবেন, ভিশন হচ্ছে গাড়ির হেডলাইনের মতো। আমরা যখন এই শীতের দিনে কুয়াশার মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বাইর হই রাতের বেলা বা একদম ভোরবেলা, 2-4-5 ফুটের বেশি, 2-4-5 হাতের বেশি রাস্তা দেখা যায় না কুয়াশার কারণে। কিন্তু গাড়ির হেডলাইট ওই 5 ফুট রাস্তা দেখায়, এই 5 ফুট গেলে আরো 5 ফুট দেখায়। এইভাবে দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে যাই। সেম ভিশন হচ্ছে এমন একটা জিনিস, এটা দূরের। আপনি যখন পথ হারাবেন, আপনি যখন অন্ধকার হয়ে যাবে, তখন ওই ভিশন আপনাকে পথ দেখাবে গাড়ির হেডলাইনের মতো। 100 মাইল, 100 মাইল, 200 মাইল রাস্তা পার হয়ে যায়, ওই ভিশনকে সেট করে গাড়ি যেমন হেডলাইন 5 হাত একটু একটু সামনে দেখায়, আপনার ভিশন আপনাকে আরেকটু একটু একটু করে সামনে নিয়ে যায়। মনে রাখবেন, ভিশন হচ্ছে এমন জিনিস, আপনার যে চোখ আছে, চোখ আপনাকে ওটা দেখাতে পারবে যা কিছু আছে, যা আছে, কিন্তু যা ভবিষ্যতে হতে পারে সেটা দেখাতে পারার নাম হচ্ছে ভিশন। ভবিষ্যতে ঘটবে, চোখ দিয়ে না, চোখ বন্ধ করার পরে যেটা দেখবেন, দিস ইজ কল ভিশন। আমরা মনে হয় বুঝতে পারছি। সেম আপনাকে আপনার ভিশন সেট করতে হবে। হোয়াট ইজ ভিশন অফ লাইবন? লাইবনের ভীষণ কি? চলুন বন্ধুরা একটু দেখি। আমরা কি আছি সবাই, নাকি ঘুমে ধরে গেছি? হ্যাঁ, কি ঘুমে ধরে গেছে? সবাই জেগে আছি তো? রাত্র অনেক, তো শীতের দিন একটু ঘুম ঘুম আর লাগতেই পারে, রাইট? বাট আপনার ভিতরে যদি ড্রিম থাকে, স্বপ্ন থাকে, তাইলে আপনি কি করতে পারবেন না? ঘুমাইতে পারবেন না, জেগে থাকতে হবে। আমরা কি জেগে আছি? কমেন্টে বলি। হ্যাঁ আছি তো, 100 প্লাস এখনো আছি ইনশাআল্লাহ। সমস্যা না, আমরা একটু একটু করে আগাই। হ্যাঁ, আপনি মনে করেন আপনি সামনেই আছেন আমার, আমি কিন্তু মনে করতেছি আপনারা হলের সামনে আছেন। আপনার কি মনে হয় আমার কথাইতে এনার্জি কম আছে? আপনার কি মনে হয় আমি বাসায় কথা বলছি? না, আমি মনে করছি আপনারা আমার সামনে চেয়ারে বসে আছেন। আপনারও সেই ফিলিংসটা নিয়ে আসতে হবে। ইয়েস, আমি হলের ভিতরে বসে আছি, সো অ্যাটেনশন থাকতে হবে। সবাই প্রস্তুত আছি তো? সবাই প্রস্তুত আছি। চলুন আমরা এবার দেখি, হোয়াট ইজ ভিশন অফ লাইবন। লাইবনের ভিশন কি আমাদের দেখার দরকার আছে। সেই ভিশন অনুযায়ী আপনি আপনার ভিশন সেট করবেন। চলুন আমরা একটু করে দেখি। বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটি শীর্ষস্থানীয় ন্যায়পরায়ণ কোম্পানি প্রতিষ্ঠা করা, দিস ইজ কল ভিশন অফ লাইবন। আমরা কিন্তু বলি নাই বাংলাদেশের সেরা কোম্পানি হতে চাই, পৃথিবীর সেরা কোম্পানি হয়ে যেতে চাই। আমরা সেটা চাই না। আমরা একটা ন্যায়পরায়ণ কথা কোম্পানি হতে চাই, ইথিক্যাল কোম্পানি হতে চাই, যে কোম্পানির মাধ্যমে মানুষ প্রতারিত হবে না, মানুষ ঠকবে না, মানুষের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবে। কি চাই কিনা? আপনি কি কোটি কোটি টাকা চান? মানুষের সাথে প্রতারণা করতে চান? নাকি একটা ন্যায় পরায়ণ, হাসরের ময়দানে যাতে কাঠগড়ায় না দাঁড়াইতে হয়, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এরকম একটা ন্যায়পরায়ণ কোম্পানি হতে চাই। আমরা একটি বিশ্বমানের নেটওয়ার্ক কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হতে চাই, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করবে, তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে এবং ব্যবসায়িক সুযোগের ক্ষেত্রে বিপ্লব বিপ্লব আনবে। আমরা আজকে বাংলাদেশে আছি, কিন্তু আজ থেকে 5 বছর পরে আমরা বিশ্বব্যাপী ব্যবসা করব। দিস ইজ কল লাইভ অন ভিশন, রাইট? এবং আমাদের পণ্য আরো বিশ্বমানের করবো ইনশাল্লাহ, রাইট? 3, উদ্ভাবনী এবং আধুনিক আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি চালু করা। আমরা আমাদের অ্যাসোসিয়েটদের সর্বাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উদ্ভাবনী প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানের দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করে সাফল্যের পথে পরিচালিত করব। বাংলাদেশে একমাত্র কোম্পানি আমরা, আমাদের কোম্পানি, 30 দিনে আমরা অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকি, রাইট? 30 দিনে আমরা অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও লাইভ অনের প্রোগ্রাম হতে চলছে।
এজন্য আমাদের অনেক লিডাররা আছে যারা অনলাইনে অগণিত প্রোগ্রাম করে থাকে, 30 দিন তো শুধু কোম্পানি পরিচালনা করে। এবং আমি আপনাদেরকেও বলে দিই, আমরা অটোমেটিক ডিজিটাল, আমি এখানে 100+ লোক আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে বলে দিতে চাই, আপনি শুধু 20 মিনিট আগে আমাকে বলবেন, 30 মিনিট সময় দিবেন, স্যার এই টপিকের উপরে আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দেন। আপনি 30 মিনিটের ভিতরে আপনি লিখিত কন্টেন্ট পেয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তিকে আমরা এইভাবে গড়ে তুলতে চাই। কেন আপনি আমার উপরে নির্ভর থাকবেন? কেন আপনি ম্যানেজারের উপর নির্ভর থাকবেন? কেন আপনি আপনি আপলাইনের উপরে নির্ভর থাকবেন? আপনাকে স্বতন্ত্র হিসাবে এইভাবে দক্ষ করে তোলা হবে। আপনি একটা কোম্পানি হবেন, আপনি একটা লিডার হবেন, আপনি একটা দেশ হবেন। আপনাকে এইভাবে গড়ে তোলা হবে। ফিজিক্যাল এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ সুবিধা আমরা নিব। আমি আবারও বলছি, কারণ যদি এরকম প্রয়োজন হয়, শুধু কন্টেন্টটা বলবেন, স্যার এই টপিকের উপরে, টিম মেনটেন্যান্সের উপরে, টিম গ্রোথ কিভাবে হবে, কিভাবে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করাইবো, কি কি গুণ হইলে লিডারশিপ তৈরি হবে, কি কি গুণ হইলে এজ এ মেন্টরের দায়িত্ব পালন করতে পারবো, কি কি কাজ আপনাকে কিভাবে মানলে, কন্টেন্টের উপরে, কোন প্রোডাক্টের উপরে আপনার প্রশিক্ষণ দরকার, আপনি জাস্ট বলে দিবেন, আমি আপনাকে কন্টেন্ট পাঠিয়ে দিব 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে। রাইট? আমরা এইভাবে প্রত্যেকটা মানুষকে করে তুলতে চাই। রাইট? জুন 2026-এর মধ্যে আরো 100+ মানসম্পন্ন পণ্য আয়োজনের মধ্য দিয়ে 500 ডিএসপি ওপেনিং করব। আগামী 1-1.5 বছরের ভিতরে 500 ডিএসপি ওপেনিং করব। রাইট? 2026 সালে ডিসেম্বরের মধ্যে 100+ ডিস্ট্রিবিউটরদেরকে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা মাসিক ইনকামে নিয়ে যাব, যেটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, যে উইথিন 2 ইয়ার 100 ডিস্ট্রিবিউটরদেরকে 1 থেকে 10 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা মাসে ইনকামে নিয়ে যাব, যেটা আমরা অলরেডি প্রথম আমাদের ভিশনের মধ্যে সেট করা আছে। সো আমরা ধরেই নিয়েছি, এই যে গত 24 তারিখ থেকে আমাদের লাইবনের মূল ব্যবসা শুরু হইলো বন্ধুরা। সো আগামী জানুয়ারির মধ্যে, আমরা ডিসেম্বরের মধ্যে এই ঘটনা ঘটাবো। 2027 সালের জানুয়ারি মাসের মধ্যে মাসিক টার্নওভার 2 কোটি টাকাতে পৌঁছাবো, মিনিমাম 2 কোটি টাকাতে। রাইট? 2030 সালের মধ্যে 5 লক্ষ অ্যাক্টিভ সক্রিয় ডিস্ট্রিবিউটর তৈরি করে 100+ ডিস্ট্রিবিউটরকে 5 লাখ থেকে 10 লাখ টাকা মাসে ইনকামে নিয়ে যাব 2030 সালের মধ্যে। 10 লাখ টাকা প্লাস, কেউ 20 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, এটা আমি পরে বুঝিয়ে দিব। রাইট? দিস ইজ আওয়ার ভিশন। দিস ইজ আওয়ার, কোনো কাল্পনিক ভিশন আমরা সেট করিনি যেটা অবাস্তবযোগ্য। কোনো কাল্পনিক মিশন ভিশন আমরা সেট করিনি। আমরা একটা ইথিক্যাল কোম্পানি হিসাবে, ন্যায়পরায়ণ কোম্পানি হিসাবে এই কোম্পানিকে প্রতিষ্ঠা করতে চাই আপনাদের সহযোগিতায়। হোয়াট ইজ ইউর ভিশন? হোয়াট ইজ ইউর ভিশন? সেট করছেন? শুধু দৌড়াইলে হবে? শুধু দৌড়াদৌড়ি করলে হবে? আপনার ভিশন সেট করতে হবে না? হ্যালো? কি টার্গেট, মিশন, ভিশন সেট করতে হবে না? আমরা অনেকে প্রচুর পরিশ্রম করছি, পরিশ্রম করছি, পরিশ্রম করছি, কিন্তু আপনার তো গাড়ির হেডলাইন নাই। আপনি তো বারবার থেমে যাচ্ছেন। একটু ধোঁয়াশা দেখলে তো আপনি গাড়ি বন্ধ করে দিচ্ছেন। একটু ধোঁয়াশা দেখলে আপনি কি করে দিচ্ছেন? গাড়ি বন্ধ করে দিচ্ছেন। কারণ আপনার গাড়ির হেডল্যাম্প নাই, আপনার ভিশন ঠিক নাই। আগামী 5 বছর পরে কোথায় যাবেন? পিকচার আঁকি বাকি হে মেরে দোস্ত। আরেকটু অপেক্ষা করেন। লাইবন থেকে কি পেতে যাচ্ছেন, কি পেতে পারেন, কত সহজে পেতে পারেন, আমি সেই বিষয়ে আপনাকে কি বলবো, সেই বিষয়ে আমি আপনাকে দেখাবো। রাইট? প্রস্তুতি নেন, ভিশন সেট করুন নিজের। তাহলে হোয়াট ইজ ইউর ভিশন? আপনার ভিশন কি? কখনো চিন্তা করেছেন আপনার ভিশন কি? এই ভিশন নিয়ে আমি কিছু বলবো না, আমি ডট ডট দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর ভিশন? ভিশন ঠিক করুন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা আপনার ডায়েরিতে লিখুন। আপনার ভিশন সেট করুন, টার্গেট সেট করুন, মিশন সেট করুন, ভিশন সেট করুন। পথ আমরা দেখাবো, পথ আমরা দেখাবো, যে কি পথ দিয়ে আপনি এগিয়ে যাবেন, কোথায় যেতে পারবেন। রাইট? আপনার ভিশন আপনাকে সেট করতে হবে। চলুন, হোয়াট ইজ কোর ভ্যালুস? কোর ভ্যালু কি, ভ্যালুস কি, ভ্যালুস কি? চলুন, কোর ভ্যালুস, ভ্যালুস বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সেই মৌলিক নীতিমালা, বিশ্বাস বা গুণাবলীকে বোঝায় যা তাদের চিন্তা, সিদ্ধান্ত, আচরণের ভিত্তি হিসেবে কাজ করে। এটি একটি নৈতিক কাঠামো তৈরি করে এবং ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের পরিচয়, উদ্দেশ্যকে স্পষ্ট করে। কোর ভ্যালু। আইফোন, আইফোন হাতে রাখলে মনে হয় একটা কিছু, ইয়েস অর নো? হ্যাঁ, কারণ এটা একটা ভ্যালু আছে, কোর ভ্যালু আছে। নিজেকে ব্র্যান্ড তৈরি করা, নিজেকে কি তৈরি করা? ব্র্যান্ড তৈরি করা, যে না এই লোক খারাপ কাজ করতে পারে না, এই লোক মানুষের সাথে প্রতারণা করতে পারে না, এই কোম্পানি এটা করতে পারে না।
এই কোম্পানি ইথিক্যাল, মানুষের ভিতরে এরকম একটা বিশ্বাস স্থাপনা করা। দেখেন বাজারে অনেক ব্র্যান্ডিং আছে, কিন্তু মানুষ এটা না নিয়ে ওই ব্র্যান্ডটা নেয় কেন? ওইটার একটা ভ্যালু তৈরি হয়েছে, আস্থা তৈরি হয়েছে। ইয়েস অর নো? সো এরকম কোম্পানির একটা কালচার থাকা চাই, একটা কোর ভ্যালু থাকা চাই, যে মানুষ এক কথায় বলবে যে না, লাইবন একটা ইথিক্যাল কোম্পানি। চলুন আমরা একটু দেখি কোর ভ্যালু কি। কোর ভ্যালুর বৈশিষ্ট্য আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। কোর ভ্যালু এমন একটা জিনিস, এগুলো সাধারণত সময়ের সঙ্গে পরিবর্তন হয় না। কোম্পানি আজকে যেটা বলছে, 5 বছর পরে, 20 বছর পরে ওই ভ্যালুর ভিতরেই থাকবে। ওই এটাকে বলা হয় কোর ভ্যালু, যেটা দিনে দিনে পরিবর্তন হয় না। যেমন কিছু মার্ক বাংলাদেশে এরকম অনেক অভিযোগ আছে, বস কোম্পানির বয়স 6 মাস, 10 বার প্ল্যান চেঞ্জ করছে। তাহলে কোর ভ্যালু হইলো কি, তার অস্তিত্ব কি? একজন মানুষ আজকে জুতার ব্যবসায়ী, কালকে মুদি ব্যবসায়ী, পরশুদিন মাছ ব্যবসায়ী, এরপরের দিন গার্মেন্টস ব্যবসায়ী, তার কোর ভ্যালু কি, অস্তিত্ব কি? আমি প্রাউডলি বলতে পারি 20 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, অনলি ওয়ান ওয়ে, ওয়ান ফোকাসের মধ্যে আছি। দিস ইজ মাই কোর ভ্যালু, রাইট? দিস ইজ মাই কোর ভ্যালু। আমি কখনো ডিস্ট্রাক্টেড হইনি, আমি 1 সেকেন্ডের জন্য নেগেটিভ হইনি। দিস ইজ মাই কোর ভ্যালু। তার মানে কোর ভ্যালু এমন একটা বিষয়, এটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় না। বৃষ্টি আইলে চেঞ্জ হয় না, রোদ আইলে চেঞ্জ হয় না, গরমে চেঞ্জ হয় না, শীতের মধ্যে চেঞ্জ হয় না। এটার আকার যেমন আছে তেমনই থাকে। দিস ইজ কল কোর ভ্যালু। এগুলো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এগুলো কোর ভ্যালু এমন একটা বিষয়, মানুষকে সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল্যবোধ তার সংস্কৃতি বা আচরণে প্রতিফলিত হয়। কোর ভ্যালু, দিস ইজ কল কোর ভ্যালু, রাইট? উদাহরণ: সততা, দায়িত্বশীলতা, উদারতা ব্যক্তির ক্ষেত্রে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোর ভ্যালু হচ্ছে কি হলো, সেই ভিত্তি যা মানুষ বা প্রতিষ্ঠানকে তার লক্ষ্য ও কর্মকাণ্ডে সঠিকভাবে এগিয়ে যেতে সাহায্য করে, রাইট? দিস ইজ কোর ভ্যালু। হোয়াট ইজ কোর ভ্যালু অফ লাইবন? লাইবনের কোর ভ্যালু কি আমরা যদি একটু বলি ক্লিয়ারলি: নৈতিক স্বচ্ছতা, ইন্টিগ্রিটি এন্ড ট্রান্সপারেন্সি। আমরা নৈতিক ব্যবসায়িক কার্যক্রম এবং সম্পূর্ণ স্বচ্ছতার উপর ভিত্তি করে কাজ করি। প্রতিটি সিদ্ধান্ত এবং উদ্যোগ ন্যায়পরায়ণতা বজায় রেখে আমাদের প্রধান দায়িত্ব। প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বিচার করে কি করি, চিন্তা ভাবনা করে করি, যাতে এটা কারোর উপরে জুলুম না হয়, কারোর উপরে কষ্ট না হয়ে যায়। আমাদের প্ল্যান ওইভাবে তৈরি করা, রাইট? আমাদের প্ল্যানও কি সেভাবেই তৈরি করা। উদ্ভাবন, ইনোভেশন, নতুন পণ্য সেবা, প্রশিক্ষণ পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে আমরা আমাদের ডিস্ট্রিবিউটরকে এবং গ্রাহকদের জন্য আরো ভালো সুযোগ তৈরি করি এবং করব। এটা গ্রাহকের বলতে হবে না, ডিস্ট্রিবিউটরদের বলতে হবে না কখন কোন প্রশিক্ষণ দরকার, প্রোডাক্টে কি আপডেট দরকার। আমরা এগুলা কালেক্ট করি এবং এটা পরিবর্তন করি। দিস ইজ আওয়ার কালচার, কোর ভ্যালু। গ্রাহক কেন্দ্রিকতা, রাইট? গ্রাহকদের চাহিদা এবং সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা এমন পণ্য ও সেবা প্রদান করি যা তাদের প্রত্যাশা পূরণ করে। আমাদের পণ্য নিয়ে খাটের নিচে রেখে দিতে হয় না, বস্তার ভিতরে রেখে দিতে হয় না, ডেট ওভারে ফালাই দিতে হয় না। একটা প্রোডাক্ট প্রয়োজনীয়, আমাদের কাস্টমারের প্রত্যাশা পূরণ করবে, আমরা ফিউচারও এই ধরনের প্রোডাক্টই নিয়ে আসবো। দিস ইজ আওয়ার লাইবন কোর ভ্যালু। উন্নয়ন ও ক্ষমতায়ন, গ্রোথ এন্ড এম্পাওয়ারমেন্ট। আমাদের ডিস্ট্রিবিউটরদের আর্থিক এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদানই আমাদের মূল লক্ষ্য। আমরা সবাইকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করতে চাই, রাইট? ওই যে যেটা বললাম, যে ড্রিমটা আমার ছিল, আমি এই ড্রিমটা সবার ভিতরে, আমার লিডারের ভিতরে ছড়িয়ে দিয়ে সেই ড্রিমকে নিয়ে আমরা কাজ করতে চাই। ওই যে বললাম, মাসে এজ এ আমি ডিস্ট্রিবিউটর থাকা অবস্থায় 1 কোটি টাকা ইনকামের স্বপ্ন দেখছি, 500 ব্যক্তিকে কার অ্যাচিভমেন্ট করাইবে সেই স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন আমি আমার লিডারদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, রাইট? আমি এজ এ একজন ডিস্ট্রিবিউটর হিসেবে যদি ওই ড্রিম থেকে থাকি, তাহলে আমার কোম্পানির লিডাররা কেন মাসে 1 কোটি ইনকাম করানোর প্ল্যান আমি দিতে পারবো না এজ এ ফাউন্ডার হিসাবে? তার মানে আমাদের কোর ভ্যালু হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কি গ্রোথ এন্ড এম্পাওয়ারমেন্ট তৈরিতে সবসময় ভূমিকা রাখা, সাহায্যকারী হওয়া। দায়িত্বশীল, অ্যাকাউন্টেবিলিটি। আমরা প্রতিটি কাজে এবং সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ, রেসপন্সিবিলিটি নিয়ে থাকি। আমাদের দায়িত্ব হলো প্রতিশ্রুতি পূরণ করা এবং প্রতিষ্ঠানের সাফল্যের প্রতি নিবেদিত থাকা। এটা খুবই অ্যাকাউন্টেবিলিটি, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আজকের দিনে আমাদের জুনের 5 তারিখে আমরা স্টার্ট করেছি। কেউ বলতে পারবেন কেউ 1 টাকা কমিশন দেরিতে পাইছেন? কেউ বলতে পারবে?
যে 1 টাকা কমিশন দেরিতে পাইছে, যেটা পরের দিন পাইছে? না। কেউ বলতে পারবেন কাউকে বলছি যে না কমিশন টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে অ্যাডজাস্ট করেন? কি কেউ বলতে পারবেন? আমি খলিল ভাইকে একটু জানতে চাই। খলিল ভাই কয়েকবার আমাকে প্রস্তাব দিছে, বস কমিশনের টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে দেবো, আমি না করছি। ইয়েস অর নো খলিল ভাই? না স্যার, কোম্পানিকে ধন্যবাদ যে আমাদের জন্য যেটা করেছেন সাথে সাথে আমরা পেয়ে গেছি। রাইট। তার মানে কি? কমিটমেন্ট বাই কমিটমেন্ট। তার মানে এখনো বাজারে অনেক কোম্পানি আছে, 5 বছরের 10 বছরের কোম্পানি, কমিশন নিতে হইলে বলে সেল করে নাও। ইয়েস অর নো? বাট আমরা 7 মাস হয়ে গেছে, প্রতি মাসে কিন্তু 4টা স্টেটমেন্ট ক্লোজ হয়, 1 টাকাও এখন পর্যন্ত কমিশন আমাদের কোনো বকেয়া নেই। রাইট। তার মানে আমাদের কমিটমেন্টের প্রতি আমরা যেটা বলছি, যার কমিশন সেই পাবে। কেউ বলতে পারবে না আমার কমিশন আপলাইনে নিয়ে গেছে, আমার কমিশন আটকে গেছে, আমার কমিশন এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। ইয়েস অর নো? আমরা দায়িত্বের প্রতি এতটা যত্নশীল, আমাদের কমিটমেন্টের প্রতি এতটা যত্নশীল, শুধু মুখের কথা নয়, এবং আমরা ইথিক্স এর উপরে এতটা দায়িত্বশীল। আমাদের এই কোম্পানিতে একটা টিম, একটা দুইটা টিম অন্য কোম্পানিতে চলে গেছে কেন? তারা অনৈতিক দাবি করছিল যে এক টিম থেকে আরেক টিমে যায় জয়েন করবে, কিন্তু আমরা সেটা মাইনে নেই। আমরা বলছি সাময়িক ক্ষমতা ক্ষতি আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের ইথিক্স এর জায়গা থেকে, আমাদের ন্যায়পরায়ণতার জায়গা থেকে আমরা এক পপ পিছপা হব না। সো আমরা এটা বদ্ধপরিকর। সো এই জন্য বলবো যে লাইবন তার একটা কোর ভ্যালু ধরে রাখবে। তার একটা কোর ভ্যালু কি ধরে রাখবে? আমি যদি আরো স্পষ্ট বলতে চাই, আমাদের কোর ভ্যালু এই স্লাইডটার মধ্যেই নিবেদিত আছে, এই স্লাইডটার ভিতরেই। রাইট। আমাদের কোর ভ্যালু কি? প্রত্যেকটা বিষয় দেখবেন ইউনিক, ওয়ান ম্যান ওয়ান আইডি আনলিমিটেড ইনকাম, অনলি প্রমোশন, নো আইডি এডিট, দিস ইজ আওয়ার কোর ভ্যালু। বাংলাদেশে লোকাল এমন কোন কোম্পানি নেই যে সে যেই কোম্পানিতে আইডি এডিট হয় না, একজনের সেন্টার আরেকজনকে দিয়ে দেওয়া হয় না, মানে হেলিকপ্টার ল্যান্ডিং হয় না। সো আমরা কমিটেড, আমাদের এই কোম্পানিতে এটা ঘটবে না। দিস ইজ আওয়ার কোর ভ্যালু। রাইট। আমরা কমিটেড যে একবার যে লোক এখানে জয়েন করবে সেখানেই তাকে কাজ করতে হবে, সে অন্য টিমে কাজ করতে পারবে না, সে অন্য টিমে নতুন করে জয়েন করতে পারবে না। দিস ইজ আওয়ার কোর ভ্যালু। আমরা কমিটেড যে যার কমিশন তাকে ছাড়া কেউ নিতে পারবে না, তার কমিশন কেউ ভাগ বসাইতে পারবে না। নো আপলাইন, নো অ্যানাদার, কেউ, নো ম্যানেজমেন্ট, কেউ না। দিস ইজ আওয়ার কোর ভ্যালু। এটা আমাদের কি কোর ভ্যালু লাইবনের। আপনার কোর ভ্যালু কি? হোয়াট ইজ ইউর কোর ভ্যালু? কেন মানুষ আপনার সাথে কাজ করবে? কেন মানুষ অন্য টিমে না গিয়ে অন্য কোম্পানিতে না যায় এজ এ লিডার হিসাবে আপনাকে সিলেকশন করবে? হোয়াট ইজ ইউর কোর ভ্যালুস? আপনার শক্তি কি? একটু চিন্তা করেছেন? একটু খুঁজে বাইর করুন, একটু খাতায় লিখুন। হোয়াট ইজ ইউর কোর ভ্যালু? আপনি আন্তরিক কিনা? আপনি আলোকিত মানুষ কিনা? আপনি মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল কিনা? আপনি রেগুলার কাজটা করে যান কিনা? মানে কি কাজটা স্থির থাকবেন কিনা? হোয়াট ইজ ইউর কোর ভ্যালু? আপনার কোর ভ্যালু কি? এটা আইডেন্টিফাই করা দরকার। আপনার কয়টা কোর ভ্যালু আছে? তখন আপনার প্রাউড ফিল হবে। এটার মধ্যে আপনাকে স্থির থাকতে হবে। যেমন আমি সবসময় এটা মেনটেন করি যে আমি যেই কোম্পানিতে কাজ করেছি, আমার টাউনে যারা আছে তারা যাতে কখনো এটা ফিল না করে যে উনি আমাদেরকে ভুল পথ দেখাইবে। আমি যখন কোনো সিদ্ধান্ত চেঞ্জ করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমি আগে আমার ফলোয়ারদের, আমার লিডারদের, আমার অনুসারীদের কথা আগে চিন্তা করেছি। দিস ইজ আওয়ার কোর ভ্যালু, দিস ইজ মাই কোর ভ্যালু। সেম লাইভনে যখন আমি কোনো সিদ্ধান্ত নেই, আমি আগে চিন্তা ভাবনা করি এটা কি আমার ডিস্ট্রিবিউটারদের জন্য, আমার কোম্পানির লিডারদের জন্য ফিউচারে সমস্যা হবে না তো। আমি এটা আগে চিন্তা করি। দিস ইজ মাই কোর ভ্যালু। আপনি কি সেই চিন্তা করেন আপনার লিডারদের জন্য? যারা আপনাকে ভালোবেসে আপনার সাথে জয়েন করছে, তারা লাইভনে জয়েন করে নাই, আপনাকে দেখে জয়েন করছে। লাইবন সেই দিনের কোম্পানি। কয়দিন হয়েছে লাইবনকে দেখে মানুষ জয়েন করবে? লাইবন কি দেখাইতে পারছে? আপনাকে দেখে মানুষ জয়েন করতেছে, আপনাকে ভালোবেসে জয়েন করতেছে, আপনাকে বিশ্বাস করে জয়েন করতেছে। লাইবনকে বিশ্বাস করে নয়, আপনাকে দেখে। সো আপনার একটা কোর ভ্যালু থাকা চাই, আপনার একটা অস্তিত্ব থাকা চাই। মানুষের ভালোবাসার মূল্য দেওয়া দিতে জানতে হবে। আপনার কোর ভ্যালু আইডেন্টিফাই করেন। যদি না থাকে, আইডেন্টিফাই না করতে পারেন, সেই জায়গাটাকে ভিতরে স্ট্রং করেন। দেখেন হয়তো 1 বছর সময় লাগবে, কিন্তু মানুষ আপনার পিছনে সিরিয়াল ধরবে। রাইট। আপনার কোর ভ্যালু কি খুঁজে বাইর করুন। চলুন এবার আসি, হোয়াট ইজ প্যাশন? প্যাশন কি? হয়তো আপনার কাছে মনে হবে কি ট্রেনিং শুরু করছে, এসব ট্রেনিং তো আগে পাই নাই বা কেউ তো বলে নাই। এটাই লাইবনের কোর ভ্যালু, এটাই লাইবনের কোর ভ্যালু। যে রিসার্চ করে 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 যেই জায়গাটা আপনার দরকার, যেই জায়গাটা আপনার কারেকশন, সেই জায়গায় কি যেতে হবে। আমরা কিন্তু ধীরে ধীরে সাকসেসের কিনারে যাব, একটা একটা করে আগাচ্ছি। প্যাশন,
প্যাশন বলতে বোঝায় কোনো কাজ, বিষয় বা লক্ষ্য সম্পর্কে গভীর আগ্রহ, রাইট? এটাকে বলা হয় প্যাশন। দেখেন, উদ্দীপনা, ভালোবাসা, এটি এমন একটি অনুভূতি যা মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে একটি শক্তিশালী ইচ্ছা সৃষ্টি করে কিছু অর্জন করতে বা করতে যাওয়ার জন্য। আপনি এক্সাম্পল হিসেবে হিসাবে দেখেন না, বাংলাদেশ জামাতে ইসলাম বা বাংলাদেশ জামাত শিবির, কি অত্যাচারটা, কি অমানবিক অত্যাচার চালাইছে, কিন্তু তাদের বিষয়ে যদি প্যাশন না থাকতো যে না আমরা মৃত্যুবরণ করব, ফাঁসিতে বরণ করব, কিন্তু আমরা মাথা নত করব না, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, ভিক্ষা চাইবো না। চাইলে কেউ রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাইতে পারতো, কিন্তু চায়নি। এটা হচ্ছে তাদের প্যাশন, স্থির নিজেদের সিদ্ধান্ত, যে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, রাইট? কোনো একটা কাজটা গভীর আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, যখন ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, হিম্মত থাকে, তখনই ভিতরে এরকম একটা প্যাশন তৈরি করতে হবে, রাইট? আপনার ভিতরে সফলতার জন্য মানে পাগল হওয়ার মতো, সবকিছু উজাড় করে দেওয়ার মতো আপনার ভিতরে একটা প্যাশন থাকা চাই, তখনই আপনার সফলতা ধরা দিবে। কাজ করলেই শুধু হবে না। প্যাশন মানুষের জীবনের সৃজনশীলতা, উদ্যম এবং স্থিরতা যোগ করে। এটি ব্যক্তিগত বা পেশাগত জীবনে সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হতে পারে। উদাহরণস্বরূপ, কেউ যদি সঙ্গীতের প্রতি প্যাশনেট হয়, তবে তিনি সেই প্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে সঙ্গীত চর্চা উন্নতি করতে থাকবেন। আর না হইলে, সোনা বন্ধু তুই আমারে বোতা দাদা কাইটালা, ওই যে বিভিন্ন জায়গায় গান গাইবেন। আর যদি তার এটা প্যাশন থাকে, সে বিখ্যাত হতে চাইবে, সে সেরা হতে চাইবে, সে সাধনা করবে, সে গুরুর কাছে জয়েন করবে, সে সুর তাল শিখবে, যখন তার ভিতরে সঙ্গীতটা প্যাশনেট হয়। আর আমাদের যদি আদুবাই শিল্পী হয়, হিরো আলমের মতো শিল্পী হয়, খালি কপি পেস্ট করবে। সো আপনার যদি নেটওয়ার্ক মার্কেটিং প্যাশনেট থাকে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। কি, এটা কি কারণে করবেন? একটা কারণ, একটা লজিক, একটা কিন্তু খুঁজে বাই করুন, যার জন্য আপনি সবকিছু উজাড় করে দিতে পারতে পারেন, যে কোনো বিষয় স্যাক্রিফাইস করতে পারেন। আপনি গরমেও কাজ করতে পারেন, আপনি 16 ঘন্টা কাজ করবেন, 18 ঘন্টা কাজ করবেন, মানুষ আপনাকে উল্টাপাল্টা বলবে, টিম জয়েন করবে, টিম ছেড়ে যাবে, কিন্তু আপনার জায়গায় আপনি স্থির থাকবেন যে না, বিজয় একদিন আসবে, হয়তো একটি দেরিতে আসবে। যে বিজয় এখন বাংলাদেশ জামাতে ইসলামের আসছে, যাকে নিষিদ্ধ করে দিছে। দেখেন, উপর আল্লাহর লীলা খেলা। উপর আল্লাহ বলে ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা কি, যারা ধৈর্য ধরে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন। সো আপনার কাজে এরকম প্যাশনেট নিয়ে করতে হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। আমি পুরস্কৃত হয়েছি, আমি কখনো কোনো কোম্পানিতে ব্যর্থ হইনি, কিন্তু সব সময় অনুসারীদের জন্য কান্নাকাটি করছি, যে তাদের জন্য আরেকটু বেটার করতে চাই, তাদের জন্য আরেকটু। আপনি যদি মন্দ জায়গায় প্যাশনেট হন, আপনি যদি দুর্বল কোম্পানিতেও প্যাশনেট হন, আপনি ব্যর্থ হবেন না। আপনার ভিতরে ওই প্যাশনটা থাকতে হবে। হোয়াট ইজ প্যাশন অফ লাইবন? লাইবনের প্যাশন কি? মানুষের জীবনের উন্নয়ন হচ্ছে লাইবনের প্যাশন। সদস্যদের আর্থিক স্বাধীনতা, ব্যক্তিগত উন্নয়ন, সুযোগ দেওয়া হচ্ছে আমাদের প্যাশন। আমরা এটা করতে চাই, রাইট? বিশ্বমানের পণ্য সেবা প্রদান করা, গ্রাহকের জন্য প্রমাণিত, মানসম্মত এবং কার্যকর পণ্য সেবা করা, সরবরাহ করা। হয়তো আমাদের এখন অনেক ঘাটতি আছে, কিন্তু আমাদের নিয়ত আছে, আমাদের উদ্দেশ্য ভালো আছে, আমরা পরিবর্তনশীল, আমরা আরো উন্নতি করব, সর্বোচ্চ সেবা দিব ইনশাল্লাহ, রাইট? সততা ও নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি, ব্যবসা পরিচালনার স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা আমাদের প্যাশনের। আমরা এর বাইরে যাব না। কোনো টিম ছেড়ে যাবে, যাক, কিছু লোক চলে যাবে, যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নীতির মধ্যে কি একটু প্রাথমিক পর্যায়ে কষ্ট হবে। আমরা হয়তো বিরিয়ানির জায়গায় ডাল ভাত খাবো, বিরিয়ানির জায়গায় কি ডাল ভাত খাবো, কিন্তু আমরা ইথিক্স একটা কোম্পানি হতে চাই আপনাদের সহযোগিতায়। একটি সহযোগিতাপূর্ণ কমিউনিটি তৈরি করা, একটা সহযোগিতাপূর্ণ ন্যায়পরায়ণ কমিউনিটি তৈরি করা, ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখা, এরকম একটা কমিউনিটি তৈরি করতে চাই। শুধু আমরা কোম্পানি সৎ হইলে চলবে না, কোম্পানি ন্যায়পরায়ণ হলে চলবে না, ডিস্ট্রিবিউটরদেরকেও ন্যায়পরায়ণ হতে হবে। আমরা এরকম একটা কমিউনিটি তৈরি করতে চাই। মানুষ যদি বলে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার, সেরা লিডার কারা, বাংলাদেশের মানুষ যাতে বলে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির লোক যে বলে লাইবনের লিডার, রাইট? দিস ইজ আওয়ার প্যাশন। দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা তৈরি করা,
সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক গড়ে তোলা। মনে রাখবেন, আপনি যদি ব্যবসা গড়ে তুলতে চান তাইলে ব্যবসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি সম্পর্ক গড়ে তোলেন, সম্পর্ক আপনাকে সারা জীবন ব্যবসা দিয়ে যাবে। সো আমরা ব্যবসা নয়, সবার ভিতরে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই, সবার ভিতরে একটা সম্পর্ক তৈরি করতে চাই, পারস্পরিক সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি যেই থিঙ্কিং থেকে 20 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করে আসছি, আমাদের লাইবনের যারা লিডার আছে তারাও নির্দ্বিধায় কোনো শর্তহীন ভাবে একজনের আরেকজনের গেস্ট প্ল্যান দিয়ে দেখায় দেয়, একজনের আরেকজন গেস্টকে আরেকজনের টিম মিটিং করে দেয়, আরেকজনের ট্রেনিং করিয়ে দেয় উইদাউট কন্ডিশন। দিস ইজ কল সহযোগিতাপূর্ণ সম্পর্ক, রাইট? সদস্যদের মধ্যে তৈরি করতে চাই। দিস ইজ আওয়ার প্যাশন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের প্যাশন গুলো কিন্তু উচ্চবিলাসী নয়, উচ্চবিলাসী নয়। আপনি একটু ক্যালকুলেশন করেন, 8-10টা কোম্পানির মিশন মিশন যখন বলে, কত উচ্চবিলাসী কথাবার্তা বলে। আমরা না, আমরা ডাল ভাত খেতে চাই, কিন্তু কালকে আজরাইল হাইলে যাতে বলতে পারি যে না, আমার কোনো নিয়ে যাও, আমি প্রস্তুত আছি, রাইট? আমি প্রস্তুত আছি, যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, এমন যাতে না হয় আমি চিটিংবাজি বাটপারি চিটারি করছি, আমার আর 1 মাস 1 বছর সময়, 1 বছর সময় দাও, আমি এগুলা কিছু না, পাপের বোঝা কিছু না কমাইতে চাই, রাইট? সো এরকম প্যাশনেট থাকতে হবে। হোয়াট ইজ ইউর প্যাশন? আমি জানি না, আমি জানি না আপনি আপনার অ্যাসোসিয়েটদের জন্য প্যাশনেট কি, আপনার ব্যক্তিগত প্যাশনেট কি, আপনার নৈতিকতা কি? শুধু কোম্পানি নীতি নির্ধারিত নৈতিকতা, ন্যায়পরায়ণতা থাকলে হবে না, আপনার ভিতরে সেটা থাকতে হবে। তখনই লাইভন একটা ন্যায়পরায়ণ কোম্পানি হবে, ইথিক্যাল কোম্পানি হবে, রাইট? ফাইন্ড ইউর প্যাশন। আপনার প্যাশন কি? ফাইন্ড আউট করুন। সো আমি কিছু ক্লু দিচ্ছি। ফাইন্ডিং ইউর প্যাশন ইজ লাইক ডিসকভার ইউ। প্যাশন আপনাকে ডিসকভার করবে। তুমি চিল্লাইয়া বলতে হবে না, আপনার অ্যাক্টিভিটি দেখে মানুষ পাগল হয়ে আপনার সাথে কাজ করবে, যে ওই টিমে কাজ না করে আপনার সাথে করবে। আপনাকে ডিসকভার করবে আপনার প্যাশন, আপনার অ্যাক্টিভিটি, আপনার উচ্ছ্বাস উদ্দীপনা, আপনার শক্ত মনোবল আপনাকে কি করবে? ডিসকভার করবে, রিপ্রেজেন্ট করবে। ব্যক্তিগত সফলতা কেমন প্যাশন থাকা চাই, আমি একটু ক্লু দিচ্ছি, রাইট? একটু ক্লু দেওয়ার চেষ্টা করছি। ওকে, স্পষ্ট লক্ষ্য উদ্দেশ্য, আপনার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে আপনার, রাইট? কঠোর পরিশ্রমের মানসিকতা, সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করব মনোভাব থাকতে হবে। তারপরে কি? সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান এবং নতুন কিছু তৈরি করার জন্য সৃজনশীল চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আটকে যাবেন, যেখানে সমস্যায় পড়বেন, মনে রাখবেন একটা সমস্যার সমাধান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে মানে পৃথিবীতে দিয়ে পাঠাইছে। পৃথিবীতে কোনো তালা তৈরি হয় না যেটার চাবি নেই। পৃথিবীতে এমন কোন অসুখ নাই যে ওষুধের রোগ মানে নিরাময় আল্লাহ তাআলা পৃথিবীতে দেয় নাই। আপনাকে আমাকে খুঁজে নিতে হবে। সমস্যা আসলে ভেঙে পড়বেন না, সমস্যা আপনাকে পথ দেখায়। সমস্যা আপনাকে কি দেখায়? নতুন পথের সৃষ্টি করে। সেই চিন্তা ভাবনা, সেই মন মানসিকতা আপনাকে থাকতে হবে। শিক্ষা ও আত্ম উন্নয়নের আগ্রহ, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার জন্য শেখার আগ্রহ এবং নতুন দক্ষতা অর্জনের ইচ্ছা থাকতে হবে, right? পরিবর্তন মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। সব পরিবর্তন আপনার পক্ষে আসবে না, সব পরিবর্তনে আপনি লাভবান হবে না, কিছু আপনার বিপক্ষ আসবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে পরিবর্তনকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকা জরুরি। আমরা অনেক সময় ছোটখাটো পরিবর্তন, ছোটখাটো ডিসিশন, কোনো একটা প্রোগ্রাম যদি আপনার মন মতো না হয়, আপনার ছুটির দিনে না হয়, আপনার কিন্তু মন খারাপ হয়ে যায়, রাইট? মনে রাখবেন, আপনার অপোজিট সাইডে যে আছে তার চিন্তাও করতে হবে। সব পরিবর্তন আপনার মনের মতো হবে না, কিন্তু পরিবর্তনকে মেনে নিতে হবে। উদ্যম এবং আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস এবং যে কোনো কাজে উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকা দরকার। সহানুভূতি ও নেটওয়ার্কিং ক্ষমতা, অন্যদের সাহায্য করা এবং সুসম্পর্ক তৈরি করার আগ্রহ সফলতার পথে অনেক সাহায্য করবে আপনাকে, রাইট? এই বিষয়গুলোর দিকে মাথায় রেখে আপনি আপনার প্যাশনের জায়গাটা কি তৈরি করুন, প্রস্তুত করুন। ম্যাচটা ক্লিয়ার? সো চাইলে এটার একটা স্ক্রিনশট দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটা স্ক্রিনশট দিতে পারেন। ওকে, চলুন আমরা সামনে যাই। অ্যাকশন। দেখেন, আমরা কিন্তু সাকসেসের কাছাকাছি চলে আসতেছি। আমরা কি সবাই আছি? সবাই আছি? এখনো 100+ আছি। আমি আশা করি শেষ পর্যন্ত থাকবেন। 10টা 13 হয়ে গেছে, আরো 1 ঘন্টা লাগলে অসুবিধা নাই তো? কি অসুবিধা আছে? হ্যাঁ, আখিরি মোনাজাত পর্যন্ত কিন্তু থাকতে হবে, নাইলে কিন্তু মিস করবেন। নাইলে কি করবেন? কি সবাই প্রস্তুত অবশ্যই। আছি তো? ইয়েস স্যার। কমেন্ট বক্সে বলি, সবাই আছি তো? ওকে, থ্যাংক ইউ।
চলেন আমরা যাই অ্যাকশন, কারণ আস্তে আস্তে কিন্তু আপনি সাকসেসের দিকে যাচ্ছেন। দেখেন কত কাজ করে ফেলছেন, টার্গেট সেট করছেন, মিশন সেট করছেন, ভিশন সেট করছেন, ভ্যালু সেট হয়েছে, আপনার প্যাশনেটের জায়গায় আসলো। এবার অ্যাকশন, এবার কি কিতে নামতে হবে? অ্যাকশনে। হোয়াট ইজ অ্যাকশন? অ্যাকশন মানে কি? চলুন আমরা অ্যাকশনের মানেটা খুঁজে বের করি। সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় কাজ শুরু করব করব বলে শুরু না করলে। কথা ঠিক কিনা? সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই তো করতেছি, সামনের সপ্তাহে করব, ফেব্রুয়ারিতে করব, জানুয়ারিতে করব, ডিসেম্বরে করব, আগামী বছর থেকে করব, পকেটে টাকা আসলে করব। না, শুরু করে দিন, শুরু করে দিন, দেরি করা যাবে না, এখনই অ্যাকশন শুরু করতে হবে। রাইট? চলুন, লাইবন উইল প্রোভাইড অ্যাকশন প্ল্যান। আপনাকে অ্যাকশন প্ল্যান করতে হবে না। লাইবনে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে না? আমরা আঁকাআঁকি করে লাভ দেওয়ার দরকার নাই, আপনারা সবাই লাইবনকে ভালোবাসেন, এটা জানি। ঠিক আছে, সবার প্রতি ভালোবাসা রইলো, স্ক্রিনে আঁকতে হবে না। ওকে, চলুন, আপনার নিজস্ব প্ল্যান তৈরি করতে হবে না। তাহলে লাইবনে জয়েন করছেন কেন? যদি আপনাকে প্ল্যানই তৈরি করতে হয়, তাহলে এমন লোকের টিমে, এক কোম্পানিতে জয়েন করছেন যে নেটওয়ার্কিং করে নাই, অথবা যার নেটওয়ার্কিং এর লিডারশিপ নাই, যে ট্রেইনার না, যে বক্তা না, যার ইথিক্স নাই, যার ভ্যালুস নাই, যার মিশন নাই, যার ভিশন নাই, যার টার্গেট নাই, আমার কোম্পানিতে জয়েন করতেন। লাইবনে জয়েন করছেন, আপনার কোনো প্ল্যানের দরকার নাই। অ্যাকশন প্ল্যান আমরা দিব, আপনি শুধু সেটা ফলো করবেন, আপনার টাইম বেঁচে যাবে। সবাই প্রস্তুত আছি তো? ফলো করতে প্রস্তুত আছি? চলুন, একটু মাউসটায় সমস্যা দিচ্ছে। ওকে, দেখেন আমরা কিন্তু বেসিক প্ল্যানের কথা বলি। একটা নেটওয়ার্কারের বেসিক যে কাজগুলো করতে হয়, নেটওয়ার্ক তৈরি করা। প্রথম হচ্ছে কি, নেটওয়ার্ক তৈরি করা, নতুন সদস্য যুক্ত করা, সম্ভাব্য ক্রেতা ও ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ রাখা, এগুলো হচ্ছে বেসিক বিষয়। তারপরে আমি মূল অ্যাকশনে যাচ্ছি। প্রেজেন্টেশন দেওয়া, পণ্য বা ব্যবহার, ব্যবসার মডেল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা, মানুষের আগ্রহ তৈরি করা, এবং তাদের ব্যবসার অংশীদার করতে উৎসাহিত করা। খুব বেসিক কাজ, একদম বেসিক কাজ। ট্রেনিং আয়োজন করা, টিম মেম্বারদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া, বিক্রয় কৌশল শেখানো এবং ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়ানো। বেসিক কাজের মধ্যে আরো কি আছে? লিড ফলো আপ, সম্ভাব্য ক্লায়েন্ট বা গেস্ট বা ডিস্ট্রিবিউটরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা করা। রাইট? এটা হলো বেসিক কাজ। নিজের লক্ষ্য পূরণ, নিজের সেলস টার্গেট অর্জন করা, টিম মেম্বারদের সাহায্য করে তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করা। তারপরে যদি বলি, মোটিভেশন বজায় রাখা, নিজের এবং টিমের উদ্দীপনা ধরে রাখা, ইতিবাচক মনোভাব প্রচার করা। তারপরে যদি দেখি, নেটওয়ার্ক মার্কেটিং এ এই সফল হতে গেলে নিয়মিত অ্যাকশন নেওয়া এবং পরিকল্পনা মাফিক এগিয়ে চলা অত্যন্ত জরুরি। এই কাজগুলা যেগুলার কথা বললাম, এগুলা হচ্ছে মৌলিক বেসিক কাজ নেটওয়ার্ক মার্কেটিং এর। অ্যাকশনের যেগুলো টপ টু বটম, প্রত্যেকটা মানুষকে এই কাজগুলোর মধ্যেই থাকতে হয়। এবার আসি, ইনকাম এনকারেজিং ওয়ার্কিং প্ল্যান, অ্যাকশন প্ল্যান। যেই অ্যাকশন প্ল্যান আপনার ইনকাম বাড়িয়ে দিবে, যে অ্যাকশন প্ল্যান কি করে দিবে? আপনার ইনকাম বাড়িয়ে দিবে। চলুন সেটা কি, দেখেন। আপনি একটা টিম তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ইউ, আপনার এ টিম। ধরেন আপনি আজকে জয়েন করছেন, অথবা আজকে জয়েন করছেন ধরে নিলাম। তার মানে আপনি এই মাসে, প্রথম মাসে তিন টিমে তিনজনকে জয়েন করাইলেন, তাহলে টোটাল হইলো কত? তিনজন। দ্বিতীয় মাসে এই তিনজনে থ্রি 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 9 জন হয়ে গেল। তৃতীয় মাসে আবার এই 9 জনে থ্রি 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 27 জন হয়ে গেল। তাহলে টোটাল হইলো কত? প্রতিটা টিমে 13 জন করে, আপনি একজন, টোটাল হয়ে গেল 40। টিম মেম্বার কত হয়ে গেল? 40। কত মাসে? তৃতীয় মাসে, 3 মাসে। ধরে নিলাম আপনি আজকে জিরোতেই আছেন, অথবা টিম লিডার আছেন, অথবা কোন অবস্থানে আছেন জানি না, যেহেতু আজকে সবাই মিটিং এ অংশগ্রহণ করেছেন। তার মানে তৃতীয় মাসে 40 জনের একটা টিম হতে পারে, তিন তিন ফর্মুলায় কি আগাইলে। রাইট? চলুন, এবার আপনি টিম লিডার। আপনি কি টিম লিডার? তাইলে কি হইলো? প্রথম মাসে আপনি তিন তিন, কতজন হইলো? 3 মাসে 40 জন, কতজন? আপনি টিম লিডার হয়ে গেলেন। রাইট? এবার দ্বিতীয় মান্থ 40, ধরেন আপনি টিম লিডার, আপনার 40 জন হয়ে গেল। দ্বিতীয় মাসে টোটাল হইলো কত? 40 টিম মেম্বার। এবার দ্বিতীয় মাসে 40 × 3, 120। কতজন? 120। তাহলে আগের আছে 40, টোটাল হইলো কত? 60 জন। এবার 160 জন মাত্র একটা করে প্যাকেজ সেল করে, সিলভার প্যাকেজ।
এভারেজে 5,500 টাকা। তাহলে আপনার টিমে সেলস কত? সেলস কত? 8,80,000 টাকা। রাইট? এইবার থার্ড মান্থ 160 × 3, তাহলে কতজন হইল? 480 জন। আপনার টিমে সবাই একটা করে প্যাকেজ সেল করছে 5,500, তাইলে কত হইলো? 26,40,000 টাকা। কত টাকা? 26 লক্ষ। আমি শরবত বানাই দিব, একটু অপেক্ষা করো। কি বানাই দিব? শরবত বানাই দিব। 26,40,000 টাকা। তার মানে আপনি যদি জুনের মধ্যে এই কাজটা করেন, কিসের মধ্যে? জুনের মধ্যে এই তিন তিন ফর্মুলায় আগায় যান, মাসে 3 জনকে স্পন্সর করান, তাইলে জুনের মধ্যে 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কি করতে পারেন? ইনকামে যেতে পারেন এজ এ নিউ ডিস্ট্রিবিউটার হিসাবে। আমি 3-4 মাসের, 3 মাসের কথা বললাম, তো ধরে নিলাম 5 মাসই লাগবে। তার মানে চাইলে জুনের মধ্যে 1,50,000 টাকা ইনকামে যেতে পারেন। কখন পারবেন? যখন ওই ফর্মুলায় আসবেন, টার্গেট সেট করবেন, মিশন সেট করবেন, ভিশন সেট করবেন, ভ্যালু তৈরি করবেন, প্যাশনেট হবেন, এরপরে যখন অ্যাকশনে যাবেন। ওই পিছনের কাজগুলা না করলে আপনি এই কাজটা আঞ্জাম দিতে পারবেন না, অ্যাকশনে যায় দুর্বল হয়ে যাবে। রাইট? আপনি যদি যুদ্ধ করলে কি হবেন? স্বাধীন হবেন না মারা যাবেন, নাকি কি অর্জন করবেন এটা যদি নাই জানেন, তাহলে কেন যুদ্ধ করবেন বলেন? এই যে আমাদের ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্র জনতা কেন দিয়েছে? বাক স্বাধীনতা চায়, ভোটের অধিকার চায়, বাতের অধিকার চায়। ইয়েস অর নো? তার মানে তারা জানতো এটা থেকে বাঁচতে হইলে আমাদেরকে লড়াই করতে হবে। তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, জীবন দিয়েছে। রাইট? সেম আপনি যদি মিশন মিশন ক্লিয়ার না থাকে, তো অ্যাকশন তো শক্ত হবে না। ওই যে কি কি বলে না, ওই যে পটকা ফুটাইলে আপনি মনে করবেন বোমা মারছে। রাইট? এই জন্য মিশন ভিশন থাকলে তখন আপনি স্ট্রং ভাবে আপনার লড়াইটা চালিয়ে যেতে পারবেন। এই হাউ টু ইমপ্লিমেন্ট, কিভাবে বাস্তবায়ন করবেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন কিন্তু মূল প্ল্যানে চলে আসছি। সালাম ভাই আর অন্যান্য যারা আছেন, যারা ঢাকার প্রোগ্রামে আসেন নাই, যে সমস্ত টিম লিডার এবং গভীর মনোযোগ এখন আলোচনাটা। এই এখন থেকে মানে 30 মিনিটের আলোচনা আপনাকে কোটি টাকা ইনকামে নিয়ে যাবে। কোটি টাকা ইনকামে নিয়ে যাবে। যদি আপনি চান কোটি টাকা মান্থলি ইনকামে নিয়ে যাবে, কোটি টাকা মান্থলি ইনকামে যাওয়ার আগে এই জায়গায় সেট করতে হবে। কি করতে হবে? এই জায়গায় নিজের আগে বিশ্বাস করতে হবে, করাইতে হবে, ইয়েস আমি কোটি টাকা ইনকাম করতে পারবো। যদি এই জায়গায় বিশ্বাস না করাইতে পারেন, কোটি টাকা কেউ আপনার বাসায় এনে দিয়া গেল, আপনি তো জানালাটা পাকবেন, মনে করবেন যে বোমা দিয়ে গেছে। ম্যাচটা বুঝা গেছে? কোটি টাকা যদি বস্তা দিয়ে আপনার বাসায় জানালা দরজা দিয়ে দিয়েও যায় ধাক্কা দিয়া, যদি আপনি কোটি টাকা ইনকাম করবেন ওই না থাকে, আপনি পাইকা যাবেন, তাহলে আমার বিপদ দিয়ে গেছে। এই জন্য আগে আপনি বিশ্বাস করতে শিখুন যে এখন থেকে 30 মিনিটের আলোচনায় আপনি কোটি টাকা ইনকাম কিভাবে করা যায় সেই ফর্মুলা, সেই জাদুর কাঠি পেয়ে যাবেন। ওকে, চলুন হাউ টু ইমপ্লিমেন্ট, কিভাবে বাস্তবায়ন করবেন, কিভাবে। জুমে কি রাগ করছে নাকি? চলুন, অনলি ওয়ান ওয়ে, একটা রাস্তা। আপনাকে অনেক কাজ করতে হবে না, আমি জানি আপনি প্রচুর কাজ করেন। কাজ করতে করতে আপনার ক্লান্ত হয়ে যান। সেই সকাল 8টায় শুরু করেন, 7টায় শুরু করেন, রাত্রে 12টায় আপনার কাজ শেষ হয় না। এত কাজ করার দরকার নাই। অনলি ওয়ান ওয়ে। কয়টা ওয়ে? একটা রাস্তায় হাঁটবেন, একটা প্ল্যানে হাঁটবেন, একটা পরিকল্পনায় হাঁটবেন। এই ওয়ান রাস্তায়, ওয়ান ওয়ে, ফেরার পথ নাই, শুধু সামনে যাবেন। একটা রাস্তা, একটা পরিকল্পনা আপনাকে কোটি টাকা ইনকামে নিয়ে যাবে। আর সেটা হচ্ছে কি? টিম মিটিং। সেটা হচ্ছে কি? টিম মিটিং। বিস্তারিত আসতেছে। এই টিম মিটিং কিভাবে করবেন? ফিজিক্যালি, যদি আপনার কাছাকাছি টিম থাকে ফিজিক্যালি করবেন, অজুহাত দিবেন না। যদি টিম দূরে থাকে ডিজিটালি করবেন। আপনি তো আপনার খাটেই আছেন, আপনি তো আপনার চেয়ারে বসে আছেন। কই, আমি তো আপনার খাটে পৌঁছে গেছি। কি আপনার খাটে পৌঁছে গেছি না? আপনার বেডরুমে পৌঁছে গেছি না? হ্যাঁ, পৌঁছে গেছি কিনা? ভাবি যে আপনার পাশে আছে সেটা কিন্তু আমি দেখি নাই। রাইট? বাচ্চারাও যে কারো কারোর সাথে আছে আমি কিন্তু সেটা জিজ্ঞেস করি নাই। রাইট? তার মানে কি, আপনি আমার বাসায় চলে আসছেন, আমি আপনার বেডরুমে চলে গেছি, আপনার ডাইনিং রুমে চলে গেছি, আপনার চেয়ারে চলে গেছি। তার মানে একবারে কাছাকাছি সব সময় লাগবে বিষয়টা এরকম না, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়।
করোনা আমাদেরকে সেটা শিখিয়ে গেছে। ইয়েস অর নো? টিম মিটিং হয়তো ফিজিক্যালি করবেন, দূরে থাকলে ডিজিটালি করবেন, ফাঁকি দেওয়ার অপশন রাখা যাবে না যে দূরে আছে এই জন্য দেখা হবে না। না, এই যে আপনারা তো সবাই দূরে আছেন কিন্তু কত কাছে আমার চোখের সামনে। ইয়েস অর নো? সবই উপরওয়ালার ইচ্ছা, শুকরিয়া আল্লাহর কাছে। তার মানে একটা রাস্তা, কয়টা রাস্তা? টিম মিটিং, আর কিচ্ছু করতে হবে না। চলুন সেটা কিভাবে, হোয়াট ইজ টিম, হোয়াট ইজ টিম, চলুন আমরা একটু দেখি। টিমের ব্যাখ্যা, এই শব্দটি একটি জনপ্রিয় এবং প্রেরণাদায়ক ব্যাখ্যা, বিশ্বব্যাপী নন্দিত একটা ব্যাখ্যা। টিম খুব পাওয়ারফুল একটা জিনিস। টিম মানে হচ্ছে কি, পিতে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, এটা আমরা সবাই জানি। এই ব্যাখ্যাটি টিম ওয়ার্কের মূল ধারণাকে তুলে ধরে, যেখানে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে একটি বৃহত্তর লক্ষ্য অর্জন করা হয়। একা একজন ব্যক্তি যা অর্জন করতে পারে, টিম একসাথে কাজ করলে তা অনেক বেশি সম্ভব হয়, আরো অনেক বেশি অর্জন করা যায়। দিস ইজ কল্ড টিম। কিন্তু আপনি একাই দৌড়াচ্ছেন, একাই পরিশ্রম করছেন, একাই হিরো, একাই প্রেজেন্টার, একাই কুলিজার, একাই মোটিভেটর, একাই ট্রেইনার। কেন? আপনি বড় কিছু অর্জন করতে চাইলে টিম ওয়ার্ক করতে হবে, না হয় আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনি সেঞ্চুরি ঠিকই মারবেন কিন্তু দলকে জিতাইতে পারবেন না, রাইট? আপনি সেঞ্চুরি মারবেন, দল জিতাইতে পারবেন না, আরেকজনে ক্যাচ ছেড়ে দিবে, আরেকজনে কি করে দিবে, আর অন্য দিক দিয়ে সবাই আউট হয়ে যাবে, তাহলে লাভ নাই। টিম ওয়ার্ক করতে হবে, তাহলে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, একজনে যা অর্জন করা যায় 10 জনে মিলে অনেক বেশি অর্জন করা যায়। চলুন, বেনিফিট অফ টিম মিটিং ওয়ান, টিম মিটিং এর বেনিফিট কি আমরা একটু আলোচনা করি। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় টিম মিটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিম মিটিং এর মূল 10টি বেনিফিট আমি আলোচনা করে অ্যাকশনে যাচ্ছি, রাইট? এখনো কিন্তু মূল আলোচনায় যায়নি, এখনো মূল আলোচনায় যায়নি, অলরেডি 15 জনের মতো ফাঁকি দিয়ে ফেলছে, বেডে চলে গেছে। কিন্তু এতটুক প্যাশনেট নাই, এতটুক ধৈর্য নাই যে 1-2 ঘন্টা কি করবে। তো সফলতা কোথায় থেকে আসবে? 90 জনে চলে আসছে, কোনো অসুবিধা নাই, 9 জন থাকলেই চলবে শেষ পর্যন্ত, রাইট? চলুন আমরা কিছু বিষয় দেখি। টিম বেনিফিট, যখন আপনি টিম মিটিং করবেন রেগুলার, টিম মোটিভেশন বৃদ্ধি পাবে। কিভাবে? টিম মিটিং এ সদস্যদের অনুপ্রাণিত করা হয় যাতে তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য আরো উদ্যমী হতে পারে। টিম মিটিং এ কি হয়? রেগুলার টিম মিটিং করলে মোটিভেশন বৃদ্ধি, টিম মিটিং এ সদস্যদের অনুপ্রাণিত করে এবং তারা লক্ষ্য অর্জনে আরো উদ্যমী হয়। তারপরে সেকেন্ড, জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ারিং, যেখানে এখানে যারা সিনিয়র লিডার থাকে, সিনিয়র সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং নতুন সদস্যদের শিখার সুযোগ দেয়। টিম মিটিং এর মাধ্যমে, কিসের মাধ্যমে? এখন আপনার কাছে জ্ঞান গর্ব আছে, আপনি জ্ঞান গর্ব নিয়ে বসে আছেন, টিম মিটিংও করে না, তারা শিখতে পারে না, আপনার জ্ঞানের ভিতরে জং ধরে যায় আর নতুনরা হারিয়ে যায়, টিম মিটিং হচ্ছে না, রাইট? সেকেন্ড হচ্ছে যোগাযোগের উন্নতি। টিম মিটিং এ টিমের সদস্যদের মধ্যে একটা সুসম্পর্ক এবং সঠিক যোগাযোগ বজায় রাখতে সহায়ক। টিম, যখন টিম মিটিং হবে সকলের ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হয়, একটা বন্ডিং তৈরি হয়, যোগাযোগ ব্যবস্থাটা কি হয়, সবার সাথে ভালো হয়, আন্তরিক হয়। লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা, মিটিং এ দলগত লক্ষ্যের উপর আলোচনা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হয় টিম মিটিং এ। আর যেহেতু টিম মিটিং হয় না, সেখানে লক্ষ্য নির্ধারণ হয় না, অর্জনও হয় না, আপনি শুধু দৌড়ান, আপনি শুধু কি করেন, দেউড়ান। চার, নতুন স্ট্র্যাটেজি তৈরি হয় টিম মিটিং এ। আমি আবারও বলছি, টিম মিটিং হচ্ছে প্রাইমারি স্কুল, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাইমারি স্কুল হচ্ছে টিম মিটিং। যে টিম মিটিং করবে না, সে বক্তা হতে পারবে না, সে প্রেজেন্টার হতে পারবে না, সে ভালো লিডার হতে পারবে না। কারণ তার বেসিকই প্রবলেম, তো ভার্সিটিতে যায় রেজাল্ট ভালো করবে কোথায় থেকে, কলেজে যায় ভালো করবে কোথায় থেকে, হাই স্কুলে যায় ভালো করবে কোথায় থেকে? নতুন স্ট্র্যাটেজি তৈরি করা, বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হতে নতুন কৌশল তৈরি এবং তার কার্যকর উপায় নিয়ে আলোচনা হয় টিম মিটিং এ। তখন সে বাজারে সমজাতীয় আরো কোম্পানি থাকলে তাদের মাধ্যমে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটা নিয়ে আলোচনা করে সমাধানে আসা যায়। ছয়, সমস্যার সমাধান।
টিমের মধ্যে যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে সমাধান খোঁজা যায়। দেখেন, একটা লোক কোনো কারণে সে ফিল্ড থেকে নেগেটিভ শুনছে, কোনো একটা প্রবলেমে পড়ছে, কিন্তু সে যে এই কথাটা বলবে সেই সুযোগ নেই। জুমে কয়জনে কথা বলার সুযোগ আছে? একটা ট্রেনিং এর আয়োজন করলেন, এত মানুষের সামনে সে কথা বলতে পারে? বাট যদি 5 জন 10 জনের টিম মিটিং হয়, ওইখানে প্রবলেম গুলো আলোচনা হয়, তাৎক্ষণিক সলিউশন হয়ে যায়, সে চাঙ্গা থাকে। 7, প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে গভীর জ্ঞান। টিম মিটিং এ নতুন প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। যেহেতু সংখ্যায় কম, এখানে তাদেরও শিখার বা জানার বা প্রোডাক্ট নিয়ে আলাপ আলোচনা করার যথেষ্ট সুযোগ তৈরি হয়। 8, টিম স্পিরিট বৃদ্ধি পায়। একসঙ্গে কাজ করার মানসিকতা বৃদ্ধি পায় এবং টিম মেম্বারদের মধ্যে বন্ধন আরো মজবুত হয়। টিমের গতি সৃষ্টি হয়। আপনার একটা টিম ওখানে কাজ করতেছে, আরেকটা টিম এখানে কাজ করতেছে, কে ভালো করে কে মন্দ করে কেউ জানে না। বাট অ্যাটলিস্ট যখন টিম মিটিং হয়, কেউ যখন বলবে এই সপ্তাহে আমি এখন এতটা প্যাকেজ সেল করছি, ওই সপ্তাহে অতটা সেল করছি, যে করে নাই তার ভিতরে একটা স্পিরিট তৈরি হয়। রাইট? তার মানে টিমের একটা গতি বা বন্ধন মজবুত হয়। 9, ফিডব্যাক গ্রহণ। সদস্যদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাওয়া যায়, যা ব্যবসায়ের উন্নতি সহায়ক। ফিল্ডে কাজ করতে যায় নতুন সহানুভূতি, নতুন অনুভূতি, কম প্রোডাক্ট সম্পর্কে ফিডব্যাক, বিভিন্ন ধরনের পজিটিভ ফিডব্যাক টিমের মাধ্যমে যখন আলোচনা করা হয়, বাকিদের ব্যবসা আরো উন্নতি ঘটে। 10, ইন্সপিরেশনাল স্টোরি শেয়ারিং, মোটিভেশনাল স্টোরি শেয়ারিং। সফল সদস্যদের গল্প শুনে বাকিরা অনুপ্রাণিত হয় এবং নিজেদের উন্নত করতে উৎসাহ করে। যারা টিম লিডার হয়েছে, যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, যারা ভালো প্যাকেজ সেল করতে পারছে, তাদের ভিতরে তাদের তাদের গল্পগুলা, তাদের বিষয়গুলা যখন শেয়ারিং করা হয়, সেখানে বাকিরা অনুপ্রাণিত হয় এবং আপনার ব্যবসা অটোমেটিকলি বৃদ্ধি পায়। সুতরাং টিম মিটিং একটি সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার জন্য অপরিহার্য বিষয়। কিন্তু আমরা সব কিছু করছি এখন, কিন্তু টিম মিটিং করি না। চলুন এবার চলে যাই কার্যক্রম। টিম মিটিং কিভাবে পরিচালনা করবেন, এরপরে কোটি টাকার ফর্মুলায় যাব। কার্যকর টিম মিটিং কিভাবে পরিচালনা করবেন, সিম্পল। এখানে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রথম হইলো পরিচয় পর্ব। প্রথম কি? পরিচয় পর্ব। সেকেন্ড হচ্ছে অনুভূতি, স্টোরি শেয়ার। সে যে সারা সপ্তাহ কাজ করছে, এই কোন স্টোরি তৈরি হইলে বা কোনো অনুভূতি তৈরি করলে সেটা শেয়ার করবে। সাপ্তাহিক টার্গেট এবং রিপোর্ট। গত সপ্তাহে কি টার্গেট ছিল সেটার, যে গত সপ্তাহে আমার 2টা প্যাকেজ সেল করার কথা ছিল, একটা হয়েছে বা হয় নাই, সামনের সপ্তাহ টার্গেট, তো এই সপ্তাহে কি টার্গেট, এই বিষয়গুলো শেয়ার করবা পরিচয় পর্বে। প্রশ্নোত্তর পর্ব, কাজ করতে যাইয়া কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো জ্ঞান অর্জনের সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা সেটা আলোচনা। সর্বোচ্চ পারফর্মারকে পুরস্কৃত করা। সর্বোচ্চ পারফর্মারকে পুরস্কৃত করা, একটা কলম হোক, একটা ডায়েরি হোক, একটা বই হোক, একটা চকলেট হোক। বিষয়টা বোঝা যাচ্ছে? তারপরে কি, মিটিং এ যদি 10 জনের বেশি হয়, তাহলে টিম ভাগ করে দিতে হবে। কারণ কোনো মিটিং এ 10 জনের বেশি হইলে সবার অনুভূতি নিলে অনেক লম্বা সময় চলে যাবে। রাইট? প্রশ্ন বা সমস্যা হইলে এগুলা মানে শৃঙ্খলার বাইরে চলে যাবে। টিম মিটিং এ একজন স্পিকার থাকবে, একজন উপস্থাপক থাকবে, একজন আয়োজক থাকবে, যিনি সবাইকে সংগঠিত করবে। রাইট? এটা হলো টিম মিটিং এর ফর্মুলা। হ্যাঁ, এরপর হচ্ছে কি, টিম মিটিং এর এজেন্ডা এবং টাইম আগে থেকেই ঠিক করা থাকতে হবে। এগুলো হচ্ছে টিম মিটিং পরিচালনা কিভাবে করবেন সেই ফর্মুলা। টিম মিটের এজেন্টটা কি হবে? আমি কিন্তু দেখেন বলছি ওয়ান ওয়ে রোড। টিম মিটিং মানে ট্রেনিংও করা লাগবে না, শুধুমাত্র বড় বড় ইভেন্ট বা ওয়ার্কশপে অ্যাটেন্ড করা লাগবে। তাইলে এজেন্টটা কি হবে? একদিন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে, একদিন লিস্ট কিভাবে করতে হয় সেটা ফিজিক্যালি আলোচনা হবে, একদিন ইনভাইট নিয়ে আলোচনা হবে, প্ল্যানস নিয়ে আলোচনা করবে, ফলো আপ নিয়ে আলোচনা করবে, তারপরে কি, ড্রেস কোড নিয়ে আলোচনা হবে, টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে, ইত্যাদি ইত্যাদি। এই আলোচনা যে বড় কোনো আপলাইন এসে ট্রেনার এসে করতে হবে তা না। সদস্যদের মধ্য থেকেই, যিনি প্রথম দিকে সিনিয়র তাকে দিয়ে শুরু হবে। কোনো কোনো সপ্তাহে টপ লেভেলের কেউ থাকবে, বাকিরা এই সদস্যদের মধ্যেই ঘুরে ফেরা যে আগামী সপ্তাহে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, 2টা প্রোডাক্ট নিয়ে। তার মানে আগেই কেউ যদি জানে, কোন সদস্য হইলো সে 2টা প্রোডাক্ট নিয়ে স্টাডি করে আসতে পারবে।
তার মানে প্রত্যেকটা ব্যক্তি আস্তে আস্তে ট্রেনার হওয়ার সুযোগ হয়ে যাবে, বক্তা হওয়ার সুযোগ হয়ে যাবে, প্রত্যেকে স্কিলফুল হয়ে যাবে টিম মিটিং এর মাধ্যমে, রাইট? চলুন এবার টিম মিটিং এর টার্গেট কি কি দেওয়া যাবে। প্রতিদিন 20 মিনিট বই পড়া, এটা একটা কি দিয়ে দিবেন, হোমওয়ার্ক দিয়ে দিবেন। প্রতিদিন 2 জনকে আমন্ত্রণ করা, 2 জনকে কি করা, ইনভাইট করা, তাহলে সপ্তাহে কতজন হবে? 14 জন। সপ্তাহে 5 জনকে প্ল্যান শো করা মিনিমাম। সপ্তাহে 5 জন হইলে দিনে কিন্তু একজনও হয় না। কতজন হয়? 5 জন হয়। সপ্তাহে 2 জনকে সিলভার প্যাকেজে রেফার করা। কতজনকে? রেফার করা। অনলাইন বা অফলাইনে 2টি প্রশিক্ষণে অংশগ্রহণ করা সপ্তাহে, রাইট? তার মানে এই যে দেখেন, আপনি যে 10 জন মিটিং এ থাকলো, সবাইকে 2টা করে প্যাকেজ টার্গেট দিলেন, কিন্তু করতে পারলো না, একটা করে করলো, কোনো অসুবিধা আছে? তাহলে একটা টিম মিটিং এ 10টা প্যাকেজ চলে আসছে। ইয়েস অর নো? সো আপনি একটু চিন্তা করেন তো, আপনি যদি ছোট ছোট এই টিম মিটিং গুলা পরিচালনা করেন, এই ফর্মুলায় আগান, আপনার টিমে যদি 10টা টিম মিটিং হয়, 5টা টিম মিটিং হয়, তাহলে আপনার সেলস কি পরিমাণে বাড়তে পারে? কর্মীকে কাজ দিতে হয়, কাজ না দিলে সে আকাম করে, শয়তানে গুথা, রাইট? আপনি পরিকল্পিতভাবে টিম মিটিং গুলা শুরু করুন। ওকে, চলুন এবার অ্যাকশন প্ল্যানে যাই। টিম মিটিং এভাবে করতে হবে। টিম মিটিং এর বেনিফিট এবং কিভাবে টিম মিটিং পরিচালনা করবেন, কিভাবে টার্গেট দিবেন, সেটা আমি আলোচনা করলাম। এবার কোটি টাকার ফর্মুলা যাই। টিম মিটিং এ এবার পোস্টমর্টম করব। টিম মিটিং এ কি করব? পোস্টমর্টম করব, একটা রিপোর্ট বাইর করব। পোস্টমর্টম রিপোর্ট নাম্বার 1। আপনি ধরেন একজন ডিস্ট্রিবিউটর, মাত্র কিছুদিন আগে জয়েন করছেন, কিছুদিন আগে জয়েন করছেন। সবাই কি মনোযোগী আছি? হ্যালো? আলোচনা কিন্তু একদম শেষ পর্যায়ে, কিন্তু এখন কোটি টাকার হিসাব। এখন কি? কোটি টাকার হিসাব। সবাই কি প্রস্তুত আছি? যাদের একটু গম গম পাচ্ছে একটু লাড়াচাড়া দেন, একটু লাড়াচাড়া দেন, একটু লাড়াচাড়া দিয়ে বসেন, হ্যাঁ? ঠিক আছে, চলুন এবার টিম মিটিং এ 6টা পোস্টমর্টম দেখাইবো আমি। 6টা পোস্টমর্টম করবো। কয়টা পোস্টমর্টম? যেহেতু আমাদের কোম্পানির পদবি যদি বলি, প্রথমে আপনি ডিস্ট্রিবিউটর, তারপরে টিম লিডার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, তার মানে 6টা। এই জন্য 6টা পোস্টমর্টম করবো। কিন্তু যখন টিম লিডার এবং নিয়ে মিটিং করছি, পোস্টমর্টম রিপোর্ট দিছিলাম 5টা, কারণ ওইখানে নিউ ডিস্ট্রিবিউটর ছিল না। যেহেতু আজকে নিউ ডিস্ট্রিবিউটর আছে, এই জন্য ডিস্ট্রিবিউটর থেকে শুরু করলাম। তার মানে ধরেন আপনার টিম মেম্বার আছে এ টিম, বি টিম, সি টিমে, মাত্র 6 জন। আপনি এখনো টিম লিডার হন নাই। যেহেতু রেগুলার প্যাকেজও সেল হয়, টিম লিডার হইতে 10 থেকে 20 জনও লাগতে পারে। কিন্তু আপনার টিম মেম্বার আছে কত? মাত্র 15 দিন আগে জয়েন করছেন, 20 দিন আগে জয়েন করছেন, বা 1 মাসে জয়েন করছেন, আপনি এখনো টিম লিডার হন নাই। ফুল টিম মিলে আপনার টিম মেম্বার আছে 6 জন। একজন থাকলেও আপনি মিটিং করবেন, 2 জন থাকলেও আপনি মিটিং করবেন, 3 জন থাকলেও আপনি মিটিং করবেন। মিটিং আপনাকে করতেই হবে। একজন লোক জয়েন করলো, আপনি লিডার। ইয়েস অর নো? তার মানে আপনার অ্যাসোসিয়েট আছে কয়জন? 6 জন। তার মানে আপনি উইকলি মিটিং করবেন কয়টা? একটা। কয়টা করবেন? সপ্তাহে একটা। এবার পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখি। ধরেন আপনার টিম মেম্বার 6 জন। একটু আগে যে আমি টার্গেট দিলাম, 6 জনকে 2টা করে প্যাকেজের টার্গেট দিলেন, সকল আলোচনার পরে ইনভাইটেশনের টার্গেট, প্ল্যান শোর টার্গেট, 2টা করে প্যাকেজের টার্গেট দিলেন, কিন্তু 2টা হইল না, একটা সিলভার প্যাকেজ সেল হইল। তাইলে 6 জনে কয়টা হয়? হ্যালো? কয়টা হয়? কমেন্ট বক্সে লেখেন তো। 6টা সেল হয় সপ্তাহে। তাইলে সবাই 2500 পিবি করে সেল করলো এক একজনে। তাহলে ইন্টু 6 কত হইল? 15,000 পিবি। এবার মাসে কয়টা টিম মিটিং করলেন? 4টা টিম মিটিং। কয়টা? 4টা টিম মিটিং। তাহলে আপনার পিবি হয়েছে কত? 60,000 পিবি। কত পিবি হয়েছে? 60,000 পিবি। সপ্তাহে মাত্র ওয়ান প্যাকেজ। কি প্যাকেজ? বলে এখন সেল হয় না কেন? কারণ আপনার কোনো টার্গেট নাই, আপনার টিমেরও কোনো টার্গেট নাই, কোনো মিশন নাই, কোনো ভিশন নাই, কোনো ভ্যালু নাই, কোনো প্যাশন নাই, অ্যাকশন তো নাই, রাইট? তার মানে আপনি যখন টিম মিটিং করবেন, 6 জনকে টার্গেট দিলেন আপনি সহকারে, আপনার 60,000 পিপি সেল হইলো 4 সপ্তাহে। এবার আপনার মাসে কি ওই মাসে এজ এ নিউ ডিস্ট্রিবিউটার আপনার ইনকাম হতে পারে কত? মিনিমাম 6,000 টাকা। আপনি যদি টিম লিডার হয়ে যান, আরো 5,000 টাকার পণ্য।
রাইট? আর আপনার যদি স্পন্সর আরো দুই একটা বেশি থাকে, আপনার 6,000 থেকে 10,000 টাকা বা 12,000 টাকা পর্যন্ত আপনার ইনকাম কি হতে পারে। তাইলে এজ এ নিউ ডিস্ট্রিবিউটার হিসাবে মাত্র 6 জনকে নিয়ে আধা ঘন্টা করে সপ্তাহে বসা, কোথাও বসে টার্গেট সেট করা, কাজ করা, এর পরের সপ্তাহে 4 সপ্তাহে 4টা মিটিং করা খুব কঠিন কাজ? কি খুব কঠিন কাজ? কঠিন কাজ না। তার মানে আপনি অ্যাজ এ নিউ ডিস্ট্রিবিউটর হিসাবে 6,000 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারেন যে কোনো কাজের পাশাপাশি। এক্সট্রা ইনকাম পোস্টমর্টম রিপোর্ট ওয়ান, টিম মিটিং এর। তার মানে একটা মিটিং করে আপনি এই ঘটনা ঘটাইতে পারেন এজ এ নিউ ডিস্ট্রিবিউটর হিসাবে। এবার পোস্টমর্টম রিপোর্ট টু, আপনি এজ এ টিম লিডার। আপনি কি টিম লিডার? তার মানে আপনি যদি টিম লিডার হন, সিলভার প্যাকেজ হইলো আপনার টিমে মিনিমাম 10 জন আছে। টিম লিডারের 20 থেকে 25 জন 30 জন ডিস্ট্রিবিউটার থাকে, বাট আমি ধরে নিলাম এ টিম বি টিম সি টিম মিলে মাত্র অ্যাসোসিয়েট 10 জন একটি। রাইট? কতজন? 10 জন। তার মানে যেহেতু 10 জন পর্যন্ত একটাই মিটিং করার কি সুযোগ। আপনার উইকলি মিটিং ওয়ান, এখানে উইকলি মিটিং কি ওয়ান। 6 জনও একটা করছেন, 10 জন টিম লিডার হয়েছেন, এখনো একটা। তার মানে এইবার যদি আগের মতো ক্যালকুলেশনটা আসেন, 10 × 1 সিলভার প্যাকেজ ইন্টু 10, তার মানে 2500 পিবি। প্রতি প্যাকেজে 2500 পিবি। তাইলে সপ্তাহে সেল কত? 25,000 পিবি। সপ্তাহে সেল কত? 25,000 পিবি। আবারও বলছি, মাত্র একটা করে কি টার্গেট, দুইটা টার্গেট, একটা অর্জন। 10 জনে 10টা প্যাকেজ, প্রতি প্যাকেজ 2500 পিবি, হইলো কত? 25,000 পিবি ইন্টু 4, 1,00,000 পিবি। এখনো একটাই মিটিং, 1,00,000 পিবি। তার মানে আপনার মান্থলি ইনকাম কমপক্ষে 10,000। কত? 10,000। মিনিমাম 10,000, উপরে বেশি হতে পারে। আমি কমেন্টটাই সর্বোচ্চ বলছি। মেসেজটা ক্লিয়ার? তার মানে এখন একজন টিম লিডার, আপনার 2,000 3,000 টাকা ইনকাম হয়। কম বেশি হয়, কেন হয় না? বিকজ আপনি কোনো টিম মিটিং করেন না, আপনার কোনো টার্গেট নাই, আপনার টিমেরও কোনো টার্গেট নাই, কোনো মিশন ভিশন নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক। সো টিম মিটিং করলে আপনার কি হতে পারে? পোস্টমর্টম রিপোর্ট 2 নম্বর পোস্টমর্টম রিপোর্টে গেলাম। এবার দেখেন, টিম মিটিং পোস্টমর্টম রিপোর্ট 3, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন। তার মানে আপনার টিমে 3টা টিম লিডার আছে মিনিমাম। একজন অ্যাসিস্ট্যান্টের টিম তো আর সমালতালে চলে না, এক সাইডে 3 4 জন 5 জন টিম লিডার হয়ে যায়। আমি ধরে নিলাম এভারেজে 3টে টিম লিডার আছে। তার মানে প্রতি টিমে যদি 10 জন করে একটিভ মেম্বার থাকে, তার মানে আপনার টিম লিডার 3, তাহলে এক টিমে 10 জন, টোটাল মেম্বার 30 জন। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, বিশেষ করে টিম লিডাররা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা। আপনারা বুঝলে আপনার টিমকে এভাবে পরিচালনা করতে পারেন। এবং নতুন যারা আছেন তাদেরকে বলবো, আপনার টিম লিডারকে, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জোর করবেন যে আমাদেরকে সপ্তাহে টিম মিটিং করাইতে হবেই, টিম মিটিং এর আওতায় আনতে হবেই, ফিজিক্যালি হোক আর ডিজিটালি হোক। রাইট? তার মানে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার 3টা টিম, 3টা টিমে 10 জন করে 30 জন মেম্বার। তার মানে 30 জন মেম্বার একসাথে টিম মিটিং করা যাবে না, 3টা টিম মিটিং লাগবে আলাদা আলাদা। কয়টা টিম মিটিং? মনে রাখবেন, প্রতি টিম মিটিং এ 10 জনের বেশি করা যাবে না। তার মানে 3টা মিটিং, মেম্বার কত? 30 জন। এবার রিপোর্টটা দেখেন, পোস্টমর্টম রিপোর্ট। মেম্বার 30, টার্গেট 2, অ্যাচিভ 1। তার মানে একটা সিলভার প্যাকেজ 30 ইন্টু 2500 পিবি, তাহলে কত হইলো? 75,000 পিবি। কত পিবি? সপ্তাহে। মেম্বার কতজন? 30 জন। মিটিং কয়টা? 3টা। তার মানে এই মিটিং পরিচালনা করবে কে? টিম লিডার। মেন্টরিং করবে কে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ম্যাচটা ক্লিয়ার? তার মানে এক একটা টিম লিডার সপ্তাহে 4টা মিটিং করবে, মানে মাসে 4টা মিটিং করবে। রাইট? তার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মিটিং হবে কয়টা? পুরা মাসে 3 4 12টা, প্রতি সপ্তাহে একটা। তার মানে প্রথম সপ্তাহে 75,000 পিবি ইন্টু 4, 3,00,000 পিবি। কয় লাখ পিবি? 3,00,000 পিবি। চলুন এবার রিপোর্টটা কি আসে দেখেন। আপনার মান্থলি ইনকাম 40,000 প্লাস, 60,000 হবে।
70,000 হতে হবে। আমি আপনাকে কমাই বললাম, কি বললাম, কমাই বললাম, রাইট? কত খারাপ না তো, 40,000 খুব খারাপ না তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের, খুব খারাপ? হ্যাঁ, আপনি আমাদের কোম্পানিতে 3 মাস, প্রথম দ্বিতীয় মাসে আমাদের আকরাম ভাই তো প্রথম মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, দ্বিতীয় মাসে অনেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, তৃতীয় মাসে অনেকে হয়েছে, রাইট? বাট আপনি যদি এই ফর্মুলায় আগান, আপনার ইনকাম ডাউন হবে না, ইনকাম দিন দিন কি হবে। তার মানে তৃতীয় পোস্টমর্টম রিপোর্ট, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে 3টা মিটিং ও সপ্তাহে কন্টিনিউ করেন আপনার টিমে, তাইলে আপনি 40,000 প্লাস ইনকাম করতে পারেন, ন্যূনতম এতটুকু কাজ করলেও। কেন বললাম আরো অনেক বেশি হবে? এই যে 30 জন মেম্বার আছে, তারা কি নিজের আইডি অ্যাক্টিভ রাখবে না? তারা সেলফ পারচেস করবে না? রেগুলার প্যাকেজ কিছু সেল হবে না? ওইগুলা ধরলাম না, ওয়ান ওয়ে। এবার ধরেন পোস্টমর্টম রিপোর্ট 4 আপনি ম্যানেজার, আপনি কি ম্যানেজার, তার মানে আপনার টিমে অনেক টিম লিডার আছে, কিন্তু আমি এভারেজে 3 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, রাইট? আমি এভারেজে ধরলাম মাত্র 10 জন, টোটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আপনার টিমে ধরলাম কত, 10টা টিম লিডার। তার মানে 10 × 10, টোটাল মেম্বার কত, 100। টোটাল মেম্বার কত, 100। আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছে, তাদের টিম কিন্তু অ্যাক্টিভ টিম আর অনেক বেশি, অনেক বেশি। আমি মাত্র ধরলাম 100। তাইলে 100 হইলে 10টা টিম লিডার মিটিং হয় কয়টা সপ্তাহে, 10টা। কয়টা মিটিং হয় খলিল ভাই? 100 মেম্বারে 10 জন করে হইলে কয়টা মিটিং হয়? 10টাই তো হয় নাকি? ওকে, আমি আলোচনায় থাকি, রাইট? তার মানে এবার পোস্টমর্টম রিপোর্ট আসি, 4 নাম্বার পোস্টমর্টম, আপনি ম্যানেজার পদে আছেন, তাহলে 100 মেম্বার, মিটিং কয়টা, 10টা। তাহলে 100 মেম্বার, 2টা প্যাকেজ করে টার্গেট, একটা হইলো অর্জন। অর্জন কয়টা, একটা। দেখেন, এইটা যদি আপনি মিটিং ছাড়া করেন, এই অর্জন হবে না, এই অর্জন কি হবে না। কারণ ওই যে রাজার বাড়ির পুকুর, রাজায় বলছে যে পুকুর দুধ দিয়া ভরে দাও, সবাই চিন্তা করছে সবাই তো দুধ দিবে, আমি পানি দেই, সবাই বালতি ভরে পানি দিছে, সকালবেলা দেখে পানি দিয়ে পুকুর ভরে গেছে, রাইট? কিন্তু আপনি যদি এই মিটিং এর আওতায় নিয়ে আসে, মানুষকে একটা টার্গেট দেন, মিশন মিশন সেট করে দেন, ফলো আপ দেন যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই কাজ, সে যখন আসবে একটা প্যাকেজ পান্তাবাদ, পান্তাবাদের মতো হয়ে যাবে। এরকম ব্যাপারই না। আমাদের অনেক লিডার আছে, মাসে 3টা 4টা 5টাও সেল করে লয়, টার্গেট ছাড়াই। টার্গেট দিলে আপনি যদি সিস্টেম আনেন, এটা কোনো ব্যাপারই না। ম্যাচটা ক্লিয়ার? সে একটা সিস্টেমে থাকবে, তার কাছে মিশন মিশন সেট আছে, পরবর্তী সময় সে এই ডুপ্লিকেশনে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছে। তার মানে দেখেন, 100 টিম মেম্বার, 100 প্যাকেজ ইন্টু 2500, তাইলে 2,50,000 পিবি হয়, ইন্টু 4 সপ্তাহ, 10 লাখ পিবি। হ্যালো, কত লাখ পিবি? মাত্র 10 লাখ পিবি। 100 মেম্বার যে নিজেরা পারচেস করছে, সেটা হিসাব ধরলাম না, রাইট? এবার আপনার ইনকাম হতে পারে কত, আমি কিন্তু কম ধরতেছি, কত, 1,30,000 থেকে 1,50,000 টাকা ম্যানেজারদের ইনকাম হতে পারে। কত টাকা? 1,30,000 থেকে 1,50,000 টাকা। কি খুব খারাপ হবে? পোস্টমর্টম রিপোর্ট আরো 2টা বাকি আছে কিন্তু, কোটি টাকার দিকে যাচ্ছি কিন্তু। তাইলে ম্যানেজার হয়েও মাত্র 10টা মিটিং মেনটেনেন্স করে, প্রতি মিটিং এ 10 জন থাকবে, এই মিটিং এ হাজার হাজার টাকা খরচ হবে না। তো কোনো এটা, কোনো একটা ডিএসপি তো হতে পারে, ঘাসের মধ্যে মাঠের মধ্যে বসে হতে পারে, মিটিং এ 100 টাকা খরচ হতে পারে, যে 1 লিটারের 2 লিটারের একটা 7 আপ আনলাম, 30 টাকার একটা বিস্কিট আনলাম, আপ্যায়ন হতে পারে। অথবা আপনি বাদাম নিয়ে গেলেন, হতে পারে। অথবা একটা চকলেটের প্যাকেট নিয়ে আসবেন, হতে পারে। টিম মিটিংটা প্রাণবন্ত হবে, ঘটনা কি হবে, ঘটে যাবে, ঘটনা কি হবে, ঘটে যাবে। মিটিংটা সিম্পল, জাস্ট আপনি একটা ডিসিপ্লিন ওয়েতে মেনটেনেন্স করা। তার মানে 10টা টিম মিটিং করে আপনি, এত কাজের দরকার নাই, টিম মিটিং গুলাকে ফোকাস করেন। টিম মিটিং এ যত ধরনের শিক্ষা হয়ে যাবে, আপনার ইনকাম 1,30,000 থেকে 1,50,000 টাকা। এবার পোস্টমর্টম রিপোর্ট 5, আবার একটু লাড়াচাড়া দিয়ে বসেন, ঠিক আছে? কারণ নিজের বিশ্বাস করাইতে হবে, তাইলে পারবেন। ওকে, তাইলে কি, ডিজিএম,
এখানে ঠিক করতে হবে, বানানো অসুবিধা নাই, রাইট? তার মানে কি, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, তার মানে কি আপনার টিমে তিনজন ম্যানেজার আছে, রাইট? তার মানে এভারেজে আপনার টিম মেম্বার হয়, এভারেজে আপনার টিম মেম্বার হয় কতজন? টিম লিডার 100 জন। টিম লিডার কতজন? 100 জন। আচ্ছা। আরো বেশি হোক, কিন্তু ধরে নিলাম কি 100। তাহলে ইন্টু 10, 1000 মেম্বার। মেম্বার হয় কত? 1000। ইয়েস অর নো? ম্যানেজারের অবস্থায় আপনার 1000 মেম্বার আরো আগেই ছাড়া যাবে ম্যানেজারের সময়। ওকে, তাইলে মিটিং হয় কয়টা? 100। এবার 100 মিটিং না, এক একটা টিম লিডারের মাত্র একটা মিটিং। আপনি বোঝা হিসাবে নিবেন কেন টিম মিটিং? আপনি শুধু কি মেন্টরের দায়িত্ব নেবেন। মেন্টর কারা করবে? ডেপুটি জেনারেল ম্যানেজাররা করবে, ম্যানেজাররা করবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা করবে, আর টিম লিডাররা মিটিংটা পরিচালনা করবে, তারা গাইড করবে। এবার এই সময় ম্যানেজার, জেনারেল, ডেপুটি জেনারেল ম্যানেজার তারা কি করবে? তারা আপনাকে সেলিব্রেট করবে, বড় প্রোগ্রামের আয়োজন করবে। ওকে, তারা আপনাকে সেলিব্রেশন দিবে, তারা বড় বড় পরিকল্পনা তৈরি করবে, আপনার আউট স্টেশন ডেভেলপমেন্টে ওরা কাজ করবে, কেউ বসে থাকবে না। ওকে, চলুন তাইলে উইকলি মিটিং কয়টা? 100 মিটিং। কয়টা মিটিং? তাহলে মেম্বার কত? 1000। টার্গেট 2000 প্যাকেজ টার্গেট। তাহলে প্রতিজনে একটা করে অ্যাচিভ করলো, তাহলে 1000 প্যাকেজ, সিলভার প্যাকেজ, ইন্টু 25, 25 লাখ, 25 লাখ পিবি হয়, ইন্টু 4, 1 কোটি পিবি। কত পিবি? 1 কোটি পিবি। আবারও বলছি, কত পিবি? 1 কোটি পিবি। আপনি মিনিমাম 10% যদি কমিশন ধরা হয়, 10 লাখ। ইনকাম কত? 5 নাম্বার পোস্টম্যাডামে ইনকাম কত আসলো? ডেপুটি জেনারেল ম্যানেজার, 1000 লোক একটিভ, প্রতিজনে আপনার মিটিং 100, টিম মিটিং কথা 100টা টিম মিটিং, 1000 লোক একটিভ, সবাই সপ্তাহে একটা করে সেল করে, আপনার ইনকাম 10 লাখ। আপনার ইনকাম কত? 10 লাখ প্লাস, মিনিমাম 10 লাখ। এটা 20 লাখও হতে পারে, এটা কত হতে পারে? 20 লাখও হতে পারে। কেন হতে পারে? এখানে আরো ফর্মুলায় বললাম আমি, জাস্ট আমি কমায় বললাম। ওকে, তার মানে ঘটনা বুঝতে পারছেন? হ্যালো, চলুন এবার পোস্টমর্টম রিপোর্ট 6-এ চলে যাই, ফাইনাল রিপোর্টে। জেনারেল ম্যানেজার, আপনার নিচে আছে তিনজন ডেপুটি জেনারেল ম্যানেজার, রাইট? তাইলে এবার আপনার টিম লিডার হবে কত? 1000। কতজন? 1000। হ্যালো, কতজন? ধরেন আপনি ম্যানেজার আগেই অনেক হয়ে যাবেন, কিন্তু এই স্ট্রাকচার হইতে ধরে নেন 5 বছর লেগে গেল। কত বছর? 5 বছর। ওকে, তাহলে ইন্টু 10, তাহলে আপনার একটিভ টিম মেম্বার কত? 10,000। কত হয়? প্রতি 1000 টিম লিডার, 1000 টিম লিডার বলতে টিম লিডার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সকল মিলেই, তাহলে কত হইলো? 1000 ইন্টু 10 মেম্বার, তাহলে 10,000। তাইলে 10 জন করে ভাগ করলে 1000 টিম মিটিং হয়। কত টিম মিটিং হয়? 1000 টিম মিটিং হয়। লাস্ট কোম্পানিতে আমার 70,000 লোকের টিম ছিল, 5 বছরেই। আমি কিন্তু 5 বছরে আপনাকে মাত্র 10,000-এর কথা বলছি, মাত্র 10,000-এর কথা। তাহলে আপনার মিটিং হবে তখন কয়টা? 1000 টিম মিটিং। ট্রেনিং এর কথা বলি নাই কিন্তু, 10 জন করে টিম মিটিং, 1000 টিম মিটিং। তাইলে ঘটনা কি করবে দেখেন। মেম্বার 10,000, আপনার অ্যাক্টিভ মেম্বার কত? 10,000। ওয়ান প্যাকেজ, 10,000 প্যাকেজ, সিলভার প্যাকেজ একটা। তাইলে সপ্তাহে সেল 2 কোটি, 2 কোটি 5 লাখ, 50 লাখ পিবি। হ্যালো, সপ্তাহে সেল কত? টাকা না, পিবি। 2 কোটি 50 করোড়, 50 লাখ, 2 করোড় 50 লাখ পিবি, ইন্টু 4, 10 কোটি পিবি। কত কোটি? 10 কোটি। মাত্র 10,000 মেম্বার। এই 10,000 মেম্বার আইডি অ্যাক্টিভ করবে সেটা ধরলাম না, সেটা হিসাব করলাম না,
সেটা কি করলাম না, হিসাব করলাম না। রাইট। এবার আসি, আপনার মান্থলি ইনকাম 1 কোটি প্লাস। কত? মান্থলি ইনকাম কত কোটি? 1 কোটি প্লাস। আবারও বলছি, মাত্র 1,000 টিম, 1,000 টিম মিটিং, 10,000 লোক আইডি অ্যাক্টিভ, লক্ষ লক্ষ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার লাগবে না লাইভনে, লক্ষ লক্ষ অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার লাগবে না, লক্ষ লক্ষ টিম লাগবে না, মাত্র 10,000 লোক। আর ওয়ান ওয়ে রাস্তা যদি আপনি ফলো করেন, প্রত্যেকটা লোককে যদি আপনি টিম মিটিং এর আওতায় নিয়ে আসেন, 10 জন 10 জন 10 জন 10 জন করে, আপনি আফটার 5 or 10 ইয়ারের মধ্যে 1 crore টাকা ইনকাম করতে পারবেন লাইভন থেকে। সেটা আগে মাইন্ড সেট করি, কারণ লাইভনের জেনারেশন কমিশন আনলিমিটেড। লাইবনের রেফারাল বোনাস যে কোনো প্রান্তে 500 লোকের নিচে যায় করলেও উইদাউট কন্ডিশন রেফারেল বোনাস এবং রিপার্সেস রেফারাল সেটাও পাওয়া যায়। রাইট। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে এইভাবে টার্গেট, মিশন, ভিশন, তারপরে কি, ভ্যালুস, প্যাশন, তারপরে অ্যাকশন, লক্ষ টাকা ইনকামের পরিকল্পনা সবাই দেয়, মানে কথা সবাই দেয়, মুখে বলে, কিন্তু প্ল্যান কতজনে দেয়? সিম্পল হিসাব বললাম, দেখেন, শুধু ওয়ান ওয়ে রুট। আপনি প্রতি সপ্তাহে প্রত্যেকটা লোককে টিম মিটিং এর আওতায় নিয়ে আসেন, ছোট ছোট টার্গেট দেন। আপনি আফটার 10 ইয়ার, 10 বছরের ভিতরে বা 10 বছরের পরে সর্বোচ্চ আপনি 1 কোটি টাকা, যেই ড্রিম দেখছি আমি, আমার স্বপ্ন ছিল, যে কোম্পানিতে আমি লাস্ট জয়েন করেছিলাম, যে 2027 সালের ভিতরে 1 কোটি টাকা ইনকামে যাব। কেন পারবো না বা যেটা ছেড়ে দিয়েছি সেই বিষয়ে গেলাম না, কারণ সেই স্বপ্ন আমি আমার কোম্পানিতে, আমাদের কোম্পানিতে আমি সেই পারফর্ম করার, সেই ইনকাম করার অপরচুনিটি তৈরি করতে পারছি। ডিসিশন ইজ ইউরস। আপনি এই পথ অনুসরণ করবেন কিনা, আপনি এই গাইডলাইন ফলো করবেন কিনা। সো আপনি তো টিম লিডার মিটিং আয়োজন করবেন, তাহলে উপরের দ্বারা কি করবে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আপনাকে মেন্টরিং করবে, ম্যানেজাররা আপনার টিম মিটিং গুলাকে আহ, মানে হচ্ছে কিনা এটা রাখবে। জেনারেল, ডেপুটি জেনারেল ম্যানেজার তারা বড় ইভেন্টের আয়োজন করবে, ম্যানেজাররা আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আর যিনি জেনারেল ম্যানেজার আছে, তিনি আপনাকে আরো বড় স্বপ্ন দেখাইবে, আপনার জন্য লিডারশিপ, লিডারশিপ ট্রেনিং, লিডারশিপ ওয়ার্কশপ, বড় মেগা সেলিব্রেশন এগুলার আয়োজন করবে। ম্যানেজমেন্ট আপনাদের ফিউচার প্ল্যান গুলা, আপনার এই 1 কোটি টাকা ইনকামে যাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট করা দরকার, আমরা সেগুলো তো করব। সো আমরা শুধু স্বপ্ন দেখাই না, স্বপ্ন বাস্তবায়নের পথও দেখাই। এই জন্য বলি যে নিজের স্বপ্নে বাঁচুন। চলুন, হোয়াট ইজ দা স্ট্রেংথ অফ লাইফ? 1 কোটি টাকার এই ফর্মুলা পেয়ে গেলাম তো। হ্যালো, কি 1 কোটি টাকা ইনকামের ফর্মুলা পাইছি? হ্যালো, কি পাইছি কিনা? হ্যাঁ? আপনার কাছে কি মনে হয় প্ল্যানটা কাল্পনিক হয়ে গেছে, কঠিন হয়ে গেছে? আমি কি বলছি আপনার 5 লাখ ডিস্ট্রিবিউটর লাগবে? হ্যাঁ, বলিনি কিন্তু। বলছি মাত্র ক্যালকুলেটিভ দেখাইলাম যে 10,000 লোক একটি বইলে একটা করে প্যাকেজ সেল হইলে, আর একটা করে প্যাকেজ সেল হবে কেন, কিভাবে হবে? এটা যদি ওয়ান ওয়ে ফর্মুলা, সবাইকে টিম মিটিং এর আওতায় নিয়ে আসেন, হোক অনলাইন বা অফলাইন, আপনি ওই জায়গায় পৌঁছাইবেনই। ওই জায়গায় পৌঁছাবেন যদি আপনি নিজে বিলিভ করেন এবং সেই অনুযায়ী কাজটা করেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন ইনশাল্লাহ। চলুন, এই গন্তব্যে পৌঁছানোর জন্য, এই অবস্থানে পৌঁছানোর জন্য আপনার লাইবনের স্ট্রেংথ কি সেটা আপনাকে জানতে হবে। আমাদের মার্কেটিং প্ল্যান, কমিশন পদ্ধতি একটা স্ট্রেংথ। সেটা কি? আমাদের রেফারেল বোনাস 20%, যেটা জেনারেশন ইউনিলেভেল কোম্পানিতে থাকে না। আমাদের আনলিমিটেড জেনারেশন কমিশন, যেখানে বিভিন্ন কোম্পানিতে 8, 9, 10%-এর উপরে শেষ। আমাদের মেগা জেনারেশন 7%। রিপার্সেস কমিশন 10% সরাসরি ক্যাশব্যাক। রিপার্সেস রেফার 10%, যেটা পৃথিবীর কোনো কোম্পানিতে নাই। আপনি 100, 500 লোকের নিচে যায় স্পন্সর করাইছেন, সেখান থেকেও যতবার প্রোডাক্ট পারচেস করবে আপনি 10% পেয়ে যাবেন। এই অপরচুনিটি। স্পেশাল ফান্ড অনলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা 3%, ট্রাভেল ফান্ড, কার ফান্ড, হাউস ফান্ড লাইফ টাইমের জন্য। এগুলো হচ্ছে কোম্পানির স্ট্রেংথ। আমাদের প্রতি সপ্তাহে 7 দিন পরে কারো কমিশন পানা দেনা থাকে না।
প্রতি 7 দিনে ওভার সবকিছু কি হয়ে যায়, 1 টাকা লাইবিলিটিস থাকে না। দিস ইজ লাইভ অন স্ট্রেংথ। আপনার বিষয়গুলো জানা থাকতে হবে। আমরা 1 টাকা কোম্পানি ঋণে নাই, মানে ফিউচারে পাবেন, ভবিষ্যতে পাবেন, এটা পাবেন, ওটা পাবেন, 5 বছর পরে ইনসেন্টিভ পাবেন, সেই কিচ্ছা কাহিনী নাই। প্রতি সপ্তাহে আমাদের সব ক্লিয়ার। মাসিক যেটা যেটা ওই সপ্তাহের মধ্যে পরে ওই সপ্তাহে কি ক্লিয়ার হয়ে যাচ্ছে, রাইট? এবং আমাদের ডিএসপি, তাদের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড কি রাখছি। সো দিস ইজ দ্য স্ট্রেংথ অফ লাইফ। আবারও বলছি, যেটা আমি ভ্যালুস, এটাই স্ট্রেংথ, রাইট? আমরা যে স্ট্রাকচারটা তৈরি করেছি, বাংলাদেশে কোনো কোম্পানিতে পাবেন না। এই কনফিডেন্টলি এইভাবে নির্বাচন ইশতেহার তৈরি করে কাজ শুরু করে দেয়, রাইট? এবার আপনাকে বলি, কোম্পানি পাওয়ারফুল কোন শক্তিগুলো আপনি ব্যবহার করবেন আপনি কোটি টাকা ইনকামে যাওয়ার জন্য, সেটা আপনাকে আজকে বলে দিচ্ছি। কোন শক্তিগুলো আপনি ব্যবহার করবেন? শক্তিগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন রেফার এবং রিপার্সেস। আমাদের কিন্তু রেপিড ইনকাম মেথড যেটা, এই যে আমি এত হাজার হাজার লোক জয়েনিং দেখাইলাম না, একজন একজন করে, এই আপনার 2-4 হাজার 5 হাজারের টিম হইলে এত জয়েনিং না হইলেও আপনার 1 কোটি টাকা ইনকামে যাবে রিপার্সেস ফর্মুলার ভিতরে। তার মানে বেশি বেশি করে রেফার করা, স্পন্সরিং করা, এবং সবাইকে রিপার্সেসে উদ্বুদ্ধ করা, রাইট? তারপরে রিপার্সেসে কিভাবে উদ্বুদ্ধ করেন, আপনি নিজে আগে কনসিস্টেন্সির আওতায় আসেন। এই বেনিফিটটা মানুষকে বোঝান, ফ্রন্ট লিডারদের বোঝান যে কনসিস্টেন্সি করলে, 5,000 টাকার রেগুলার কনসিস্টেন্সি করলে কি বেনিফিট পাওয়া যায়। আরেকটা স্ট্রেংথ কি, ফোকাস টিম লিডার এন্ড ম্যানেজার। প্রাথমিক জয়েন করার পরে তাকে শর্ট টাইমের মধ্যে টিম লিডার হন, কারণ টিম লিডার হইলে সে 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পায়, 5-6 হাজার টাকার মতো কমিশন আসে, সে একটা স্মার্ট ইনকাম করে, তার ভিতরে মোটিভেশন আসে, অনুপ্রেরণা জাগে। এর পরের পদবি হচ্ছে ম্যানেজার। ম্যানেজার হইলে কেন, সে ট্রাভেল ফান্ডে চলে যায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো মাঝখানে আছেই। তারপরে ফোকাস কি, শুধুমাত্র সিলভার প্যাকেজ নিয়ে কাজ করুন। আমরা প্লাটিনাম গোল্ড নিয়ে কিন্তু কাজ করছি না, কারণ আমরা চাই না মানুষের খাটের নিচে প্রোডাক্ট পরে থাকুক। আমরা গেইন করতে চাই না বা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। এই জন্য কিন্তু আমরা গোল্ড সিলভার প্যাকেজে কাজ করিনি। আমরা শুধু সিলভার মানে গোল্ড প্লাটিনামে কাজ করছি না, শুধু সিলভার প্যাকেজে কাজ করছি। সাপ্তাহিক টিম মিটিং সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, যেটা আপনার ওয়ান ওয়ে রুট, এটা ছাড়া কোনো বিকল্প নাই, রাইট? তারপরে কি, গ্রুপ প্রেজেন্টেশন রেগুলার করুন। প্রত্যেকটা লিডার প্রতিদিন 1-2টা জুম মিটিং অংশগ্রহণ করুন। একজন গেস্ট, একজন লিডার, টিম মিটিং দূরে থইলে জুম মিটিং রেগুলার করুন। কিভাবে জুম মিটিং করবেন, আপলাইনদের কাছ থেকে শিখে নিন। যেখানে 10 জন 20 জনের টিম হবে, সেখানে একটি ডিএসপি ওপেনিং করে দিন, ম্যানেজমেন্টের সাথে কানেক্ট করে ডিএসপি ওপেনিং করে দিন, রাইট? যেখানে 10 জন 20 জনের টিম হবে, রাইট? অন্যান্য কোম্পানির মতো ডিএসপি কিন্তু লুজার হওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্যান্য কোম্পানিতে ডিএসপি কেন কি, ডিএসপি নেওয়ার পরে পিবি ইউজ করে ফেলে, প্রোডাক্ট থেকে যায়। আমাদের এখানে কিন্তু এই ফর্মুলা নাই, পিবি আগে ইউজ করার কোনো ফর্মুলা নাই। প্রোডাক্ট আছে মানে পিবিও আছে, টাকাও আছে, রাইট? আরেকটা ফর্মুলা আমরা খুব রিসেন্টলি নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, টিম লিডাররা বা তার যে কেউ চাইলে, যাদের 2-4-5 জনের টিম আছে বা একটা টিম আছে, এমএসপি নিয়ে কাজ করতে পারেন। সেটা কি, তাদের প্রোডাক্ট নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না, 1 লাখ টাকা ডিপোজিট করবে, সেই প্রোডাক্ট কাটতে পারবে, সবকিছু করতে পারবে, কোম্পানির কাছে অর্ডার চলে আসবে, প্রোডাক্টটা কুরিয়ার করবে কোম্পানি। ওই যে সে ডিপোজিট করেছে তার টিমের সার্ভিসের জন্য, সেইখানে সেলসের 10 মানে সেলসের পিবি 10% কি ওই এমএসপি হোল্ডার পাবে। চাইলে লিডাররা এটাও কি করতে পারে, এটাও সংগ্রহ করতে পারবেন। কিন্তু ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রায়োরিটি দিবেন আপনি যেটা, আপনি যে অঞ্চলে কাজ করেন ওই অঞ্চলে একটা ডিএসপির ব্যবস্থা করেন। কারণ যত হাতের নাগালে আপনি প্রোডাক্ট পাবেন, আমাদের যেই রেগুলার প্রোডাক্ট আছে, প্রয়োজনীয় প্রোডাক্ট আছে, আপনার বিজনেস অটোমেটিকলি বেড়ে যাবে। তার মানে কি, কোম্পানির এই স্ট্রেংথ গুলা, এই শক্তি গুলাকে আপনি প্রয়োগ করে, এগুলা নিয়ে বেশি কাউন্সিলিং করে, এগুলা নিয়ে টিম মিটিং এ আলোচনা করবেন, তখন ঘটনা কি ঘটে যাবে, রাইট? কি করতে পারবো না, এটা স্ক্রিনশট দিয়ে রাখি। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে 24 আওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নাই। সো আমরা যে আলোচনাগুলো করছিলাম, তাহলে প্রথম কি করতে হবে, টার্গেট সেট করতে হবে, টার্গেট অনুযায়ী মিশনে থাকতে হবে, ভিশন ক্লিয়ার করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, নিজের একটা আইডেন্টি ভ্যালুস তৈরি করতে হবে, প্যাশনেট হইয়া সর্বোচ্চ মনোযোগ দিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে একটা স্ট্রেংথ তৈরি করে আপনাকে এগিয়ে যেতে হবে, অ্যাকশনে থাকতে হবে, গ্রোথিং অ্যাকশনে থাকতে হবে। তারপরে সাকসেস আসবে। তারপরে কি আসবে, সাকসেস আসবে। 1 crore মাইন্ড সেট করে নিন। কোথায়, এখানে আগে নিজে বিশ্বাস করতে শিখুন যে আফটার 10 বছরের ভিতরে আমি 1 কোটি টাকা মান্থলি ইনকামে যাব। এর আগে এখানে ঢুকুন, কারণ প্ল্যানে আছে। এই সংক্ষিপ্ত কাজগুলা বিচ্ছিন্ন ভাবে না দৌড়ে, ওয়ান ওয়ে রোডে টিম মিটিং, টিম মিটিং, টিম মিটিং, আপনার প্রত্যেকটা সদস্যকে অনলাইন অফলাইনে মিটিং এর আওতায় আনুন। প্রতি সপ্তাহে মিটিং এর ডেট ঠিক করে নিন, এজেন্ডা ঠিক করে নিন, আপনাদের সহযোগিতা নিন। প্রাথমিক পর্যায়ে টিম মিটিং চালিয়ে যান, ঘটনা ঘটে যাবে, আপনি সাকসেস হবেন, আপনি সফল হবেন। চলুন একটা গ্র্যান্ড ওপেনিং করে ফেলি।
গ্র্যান্ড ওপেনিং, স্বপ্ন পূরণের ফর্মুলা। আপনাদের হাতে একটা ফর্মুলা দিয়ে দিব, যেটা আমরা 24 তারিখে ওপেনিং করেছি। কি করেছি? 24 তারিখ ওপেনিং করেছি, যেখানে 21টা কাজ দেওয়া আছে। সেই কাজগুলো আমরা বুঝিয়ে দিব। একটা স্বপ্ন ফর্মুলার একটা কার্ড আপনাকে দিব। এই কার্ডটার উভয় পৃষ্ঠায় হচ্ছে এরকম, কার্ডের নাম হয় স্বপ্ন পূরণের ফর্মুলা। 2 পৃষ্ঠায় মিলাইয়া আমাদের 21টা কাজ থাকবে। সেই কাজগুলো যদি আপনার হেডলাইন গুলো এখানে দেওয়া থাকবে। আর এরপরে আমরা অনলাইনে অফলাইনে ওয়ার্কশপের মাধ্যমে এই কাজগুলা কি আমরা আপনাদেরকে শিখাই দিব। রাইট? তার মানে আপনার মানি ব্যাগে যখন এই কার্ডটা থাকবে, আপনি যখন এই পথ হারাবেন, কার্ডটা খুলে দেখবেন যে এখন আমার কয় নাম্বার কাজটা করা উচিত, এখন আমার কোন কাজটা করা উচিত। চলুন আমার আলোচনা একদম শেষ পর্যায়ে, যে সেই কাজটা কি, স্বপ্নপুরের ফর্মুলায় কি কি আছে ওইখানে। প্রথম থাকবে কি, শুরু করার আগে শেষটা দেখুন, মাইন্ড সেট করুন স্বপ্ন অনুযায়ী। রাইট? তার মানে একজন নতুন ডিস্ট্রিবিউটর, সে এটা যদি না করে, 1 নাম্বারটা না করে, তাহলে সে কাজে শুরু করা হইলো না। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, স্বপ্নকে লক্ষ্যে পরিণত করে এগিয়ে যান। স্বপ্নকে লক্ষ্যে পরিণত করতে হবে। তারপরে তৃতীয় কাজটা কি, একটি কাজ শেষ করে অন্য কাজে মনোযোগ দিন এবং গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করুন। 12 মাসের গোল সেটিং করে নাও। তার মানে গোল সেটিংটা করে নিতে হবে। চতুর্থ কাজ কি, প্রতি মাসে সরাসরি অন্তত একটি পেইড প্রশিক্ষণে এবং কিছু ফ্রি প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। পঞ্চম কাজ কি, রাতে ঘুমানোর সময় এবং সকালে ঘুম থেকে ওঠার সময় ঠিক করুন। ষষ্ঠ কাজ কি, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করুন। অষ্টম কাজ কি, বইকে বন্ধু বানিয়ে নিন এবং নিয়মিত পড়ুন। নবম কাজ কি, নিয়মিত পরিবারে কোম্পানির পণ্যগুলো 100% ব্যবহার করুন। নবম কাজ কি, গেস্ট লিস্ট করুন এবং প্রতিদিনের কাজের তালিকা করে কাজ করুন। দশম কাজ কি, প্রতি মাসে 10 জন কাস্টমারকে খুচরা পণ্য সেবা প্রদান করুন। এবং টোটাল কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে এইচএস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ধারাবাহিক 10টি প্রশিক্ষণ পেয়ে যাবেন। সেই 10টা প্রশিক্ষণ করে কাজ স্টার্ট শুরু করতে হবে। 12তম কাজ কি, প্রতিদিন 5 জনের সাথে লাইভ অন পণ্য নিয়ে আলোচনা করুন। 13তম কাজ কি, প্রতিদিন কমপক্ষে 2 জনের সাথে লাইভ অন বিজনেস প্ল্যান শেয়ার করুন। 14তম কাজ কি, দলগত কাজ করুন। প্রতি সপ্তাহে টিম মিটিং করুন। কোম্পানির ও টিমের নিয়ম নীতি অনুসরণ করুন। তারপরে 15তম কাজ কি, সফল আপলাইনকে ফলো করুন। টিম মেম্বারদের গেস্টদের ফলো আপ করুন। শুধু চিন্তা করে বসে থাকবেন না, কাজ শুরু করে দিন। 17তম কাজ কি, উচ্চ মূল্যের মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করুন। এগুলোর ব্যাখ্যা আজকে আলোচনা করছি না, জাস্ট হেডলাইন গুলা দিচ্ছি। প্রতি মাসে 18তম কাজ, প্রতি মাসে কাজের রিভিউ সিস্টেম তৈরি করুন এবং আরো উন্নতি করার পরিকল্পনা করুন। 19তম কাজ কি, প্রতিদিন অনলাইন বা অফলাইনে 1 ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করুন। 20তম কাজ কি, যা আয় করবেন তার 33% সঞ্চয় করুন। 30% টিমের জন্য পিছনে ইনভেস্ট করুন। 3% নিজের আত্ম উন্নয়ন, বই কিনা, প্রশিক্ষণ করা, এর জন্য বিনিয়োগ করুন। রাইট? এগুলো হচ্ছে নিজের পিছনে বিনিয়োগ করা, পৃথিবীর সবচেয়ে সেরা বিনিয়োগ। 21তম কাজ কি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, মনে মনে বলুন আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব, ইনশাল্লাহ। এই 21টা কাজ ব্যাখ্যা সহকারে আপনার ভিজিটিং কার্ডের মতো আপনার মানি ব্যাগে থাকবে। এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনি অটোমেটিকলি এই স্বপ্ন পূরণের ফর্মুলা আপনাকে স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। সো আমি শেষমেশ বলবো কি, সেট গোলস, রিচ গোলস, মেক ইউ গোলস, মেক ইউ নিউ গোলস, রিপিট। তার মানে লক্ষ্য নির্ধারণ করুন, লক্ষ্যে পৌঁছান, নতুন লক্ষ্য তৈরি করুন, এর পুনরাবৃত্তি করুন। রাইট? সো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনের সফলতা আসবে। সো এতক্ষণ লম্বা সময় আলোচনা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। 10-12 ঘন্টার আলোচনা 2 ঘন্টার মধ্যে, কি 2 ঘন্টা হয়েছে নি? হ্যাঁ, 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বরাবর 2 ঘন্টা হয়েছে। আমি 9টা 10-এ শুরু করেছিলাম। সো এখন পর্যন্ত 72 জন আছেন। আপনাদেরকে সেলুট, যে অনলাইনে 2 ঘন্টা, যে এই 108-9 জনের থেকে 72 জন পর্যন্ত, যদিও অনেক জমে একাধিক মানুষ আছে, এখনো প্রায় 100 লোকের কাছাকাছি জমে আছে। সো আমি বলবো এই ওয়ান ওয়ে রুট যদি থাকে, আপনি যদি টার্গেট সেট করেন, মিশন নিয়ে কাজ করেন, ভিশন ঠিক করেন, নিজের একটা ভ্যালুস তৈরি করেন, প্যাশনেট হন এবং অ্যাকশনে থাকেন, সাকসেস আপনাকে ধরা দিবে। এবং কোটি টাকার মাইন্ড সেট করুন, যে মান্থলি 1 crore টাকা ইনকাম করবেন। এটা কারো কারো ক্ষেত্রে 10 বছর লাগবে না, 5-7 বছরে সম্ভব, যদি আপনি নিজেকে বিশ্বাস করাইতে পারেন, সেই পরিমাণে মনোযোগী হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা যেহেতু লম্বা সময় নিছি, আর একটু সময়, এতক্ষণ আমি বক বক করলাম,